আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনার আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে বাকি আর একটু আজকে চেষ্টা করব আগায় যেতে। আমরা শেষ করছিলাম, আমরা পড়তেছিলাম যে যারা বলে যে শিক্ষা দীক্ষার দরকার নাই, মুসলমানরা নবী উম্মি ছিলেন, নবীর নেশন আরবরা তখনকার লিখতে পড়তে জানতো না, আমরাও বাই ডিফল্ট মুসলিমরা উম্মি থাকবে, শুধুমাত্র দিন শিক্ষা করবে অথবা কোরআন হাদিস শিখবে, আর এর বাইরে অত্যন্ত জরুরি না হলে কিছু শিখবে না। সেটার রিফিউটেশন এখানে আমরা পড়তেছিলাম এবং তাদের দলিলগুলো আমরা পড়ছি, দলিলগুলো কি দিছে তারা এবং সেই দলিলগুলোর এগেনস্টে প্রুফটা কি সেগুলো আমরা পড়তে শুরু করছিলাম গতদিন। দলিলগুলোর এগেনস্টে যে কথা আমরা শিখছি যে কোরআনে উম্মিয়ন কথাটা দুই রকম সেন্সে ইউজ করা হয়েছে। একটা হচ্ছে যে যাদের কাছে কোনো কিতাব নাই তারা শিক্ষিত লিখতে পড়তে জানলেও তাদেরকে উম্মি বলছেন আল্লাহ কোনো জায়গায় কোরআনে, আবার আর অন্য জায়গায় একদম আক্ষরিক অর্থে যারা লিখতে পড়তে জানে না তাদেরকে উম্মি হিসাবে বোঝাইছেন। এই দুইটা আমরা গতদিন এস্টাবলিশ করছি বা দেখছি আমরা। আচ্ছা, তারপরে এখানে উম্মি কথাটাকে প্রেজওয়ার্থী হিসাবে বলা হয়নি কোথাও। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বলা হয়েছে তখন এটা একটা প্রেজওয়ার্থী সেন্স থাকতে পারে, কিন্তু এছাড়া কোথাও প্রেজওয়ার্থী সেন্সটা আসবে না। অর্থাৎ এটা কোনো প্রশংসার ব্যাপার না যে আপনি উম্মি, এটা খুব একটা ভালো জিনিস তা না। ওয়ালাইকুম সালাম। এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে। তার কারণটা আমরা গতদিনই করছি। কেন বলা হয়েছে? যে লিখতে পড়তে জানতেন না, তা সত্ত্বেও তারা অনেক আজে বাজে কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে, যে উনি এটা বানায় ফেলছেন অথবা উনি রচনা করছেন কোরআন, এরকম অনেক কথা আছে। যদি লিখতে পড়তে জানতেন বা আগের থেকে যদি অনেক শিক্ষিত হইতেন তাহলে এই কথাগুলো তারা আরো করে বলতো। এই পর্যন্ত আমরা পড়ছি। সূরা আনকাবুতের একটা আয়াত পড়ছি আমরা, 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এইখান থেকে শুরু করি আমরা, যে and you were not able to recite a book before this book came. কোরআন আসার আগে তুমি কোনো কিতাব করতে পারতা না, তুমি কোনো কিতাব তেলাওয়াত করতে পারতা না বা পড়তে পারতা না এই বই আসার আগে, কোরআন আসার আগে। nor were you able to transcribe it with your right hand, লিখতেও পারতা না তুমি। in that case indeed would the talkers of vanities have doubted, মানে যারা করে ভেন টক, আজে বাজে কথা বলে, তারা আরো বেশি সন্দেহ করতো বা তারা সন্দেহ পোষণ করতো। এখানে কুরতুবীর একটা ছিল, সেটাও আমরা পড়ছি। কুরতুবীর একটা বর্ণনা ছিল, তাফসীর ছিল, সেটা আমরা পড়ছি গতদিন। আজকে তার পর থেকে নিয়ে বাকিটুকু দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে বলতেছেন এইগুলো কিন্তু তাদের যারা বলে যে উম্মি হওয়াটা আমাদের জন্য জরুরি, তাদের কথার চলতেছে, মানে রিফিউটেশন চলতেছে এখানে। এরপরে বলতেছেন his illiteracy was not with respect to knowledge, as he had knowledge and reciting from memorization in his heart. জ্ঞানের ব্যাপারে কিন্তু ইলিটারেসি কথাটা দিয়ে কখনো, এটা আমরা সবসময় ক্লিয়ার করি যে অক্ষর জ্ঞানহীন মানে কিন্তু জ্ঞান কম তা না, কিন্তু অক্ষর জ্ঞানহীন মানে তার যে জ্ঞান কম ছিল তা না। তাকে অনেক জ্ঞান দেওয়া হয়েছিল, তাকে অনেক কিছু দেখানো হয়েছিল, যেমন মেরাজে নিয়ে গিয়ে, এবং আদারওয়াইজ তার কাছে সরাসরি ওয়াহি আসতো এবং ওয়াহির মাধ্যমে তাকে জ্ঞানী করে তোলা হয়েছিল। সেই নলেজ তার ছিল। অনলি ইলিটারেসি বলতে বোঝা হয় যে লেখা এবং পড়া বলতে যেটা বলে, আক্ষরিক অক্ষর জ্ঞান যেটাকে বলে, সেই কথাটার কথা বলা হচ্ছে। যাই হোক, as he had knowledge and
এবং মেমোরাইজ মানে ইসে থেকে মানে মুখস্থ জ্ঞান থেকে উনি করতে পারতেন, আবৃত্তি করতে পারতেন। ইনফ্যাক্ট হি ইজ দ্য ইমাম in that matter. It was simply from the point of view of not writing and reading something written. তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মি বলা হয় তখন আমরা বোঝাই যে উনি আক্ষরিক অর্থে লিখতে বা পড়তে জানতেন না, কিন্তু অন্য ব্যাপারে, নলেজের ব্যাপারে এবং রিসাইট করার ব্যাপারে বা কোরআন আবৃত্তি করার ব্যাপারে, মেমোরির থেকে বা মুখস্থ থেকে, সেই ব্যাপারে উনি ছিলেন আমাদের মুসলিম উম্মাহ সকলের ইমাম বা সকলের লিডার ছিলেন। His illiteracy became something specific for him as a type of perfection, in the sense that he was not in need of something otherwise more virtuous and complete than it. এখানে যখন লিখতে এবং পড়তে জানতেন না, একদিকে লেখা এবং পড়া না জানার মাধ্যমে আমরা যে খেয়াল করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে সাহিত্যের ভাষায় বা বর্ণনা করতে গিয়ে এটা ভেসেল হিসাবে বলেন, ভেসেল মানে পাত্র হিসাবে বলেন, ওয়াহির পাত্র, ধারক বাহক, যেখানে ওয়াহি আসছে সেই ভেসেলটা খালি ছিল। খালি ছিল মানে বাইরের কোনো কন্টামিনেশন ছিল না। যে সেন্সে আরবরা, যে সেন্সে ডেজার্ট আরবরা যারা, তাদের সাথে সভ্য জগতের যোগাযোগ ছিল না, এটা কিন্তু একটা ওয়ে অফ প্রিজার্ভিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছিল। আপনারা আমরা বলছি যে এটা যারা দিন নিয়ে লেখাপড়া করেন অথবা দিন নিয়ে লেখালেখি করেন তারা বলেন যে এটা আল্লাহ একটা ডিজাইন ছিল, আল্লাহ একটা প্ল্যান ছিল যে এই ভাষাটা কন্টামিনেটেড হবে না, এই ভাষাটা অন্য কিছু দিয়ে মানে কি বলবো, অন্য কিছু দিয়ে নষ্ট হবে না। এমনি আমরা বুঝি, ধরেন ঢাকায় যে কথাটা আমরা বলি এটা কিন্তু বাংলা কথা না। ঢাকায় একটা কথা বলি না যে আমি যে কথা বলতেছি এটা কিন্তু শুদ্ধ বাংলা না। এখন শুদ্ধ বাংলা কে বলে এটা হয়তো আপনার মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, আসলে হয়তো কেউ বলে না, বা হয়তো গিয়ে দেখলেন যে নদিয়া, শান্তিপুর অথবা কুষ্টিয়া ওইদিকে কোনো একটা গ্রামে বলতেছে, আর বাকি কোথাও শুদ্ধ ভাষা এক্সিস্ট করে না। এটা কেন? যে আমাদের সাথে আমরা মেট্রোপলিটন ঢাকায় থাকি, আমাদের মানে অনেক কিছু আসছে এই ঢাকার উপরে, আসছে না? উর্দু মিশ্রিত আছে, ফার্সি মিশ্রিত আছে, আরবিক মিশ্রিত আছে, এখন তো মাশাআল্লাহ ডিশের কল্যাণে হিন্দি, আপনাদের বৌঝিরা কয়েকদিন পরে যে হিন্দিতে কথা বলে অবাক হওয়ার কিছু নাই। কিন্তু যদি সেক্লুডেড থাকতো, ধরেন কথার কথা চিটাং হিল ট্রেক্সের একটা কোনার ভিতরে বাংলা কথা বলে সবাই, আর কেউ বলে না, মানে এরকম থাকলে যে এফেক্টটা হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখতে পড়তে না জানা মানে ভেজালটা কম ঢুকছে আর কি, এবং এই সেন্সে তার জ্ঞানটা, দিনের জ্ঞানটা, ওয়াহির জ্ঞানটা আরো পারফেক্ট। কোনো ভেজাল জ্ঞান ছিল না এটার ভিতরে, বুঝছেন না? যেহেতু লিখতে পড়তে জানতেন না। কিন্তু এটা আমাদের বেলায় প্রযোজ্য হবে না, এটা হলো স্পেসিফিক একটা কেস। এই কথাটাই বলতেছেন এখানে। এটা হচ্ছে ইবন তাইমিয়ার ইসের থেকে আমরা এখন পড়তেছি ইবন তাইমিয়ার কথা, তার আগেরটা ছিল কুরতুবির কথা। তো বলতেছেন যে আচ্ছা, however for others it is a deficiency, কিন্তু অন্যের বেলায় এটা হচ্ছে একটা দুর্বলতা। কারণ আপনার কাছে তো ওয়াহি আসে না, আপনার কাছে ওয়াহি আসে না এবং আপনার কাছে পারফেক্টটা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা আসে এর চেয়ে পারফেক্ট কোনো নলেজ হয় না। সুতরাং সেই নলেজের জায়গাটা খালি রাখার জন্য অন্য ভেজাল ঢুকতে দেওয়া হয় নাই, এবং এটা প্রেসবর্তী ব্যাপার। কিন্তু আপনার কাছে যেহেতু ওয়াহি আসে না, আপনাকে যেহেতু পড়ে শুনেই জানতে হবে, সুতরাং আপনার জন্য নিরক্ষর হওয়ার ভিতরে কোনো ক্রেডিট নাই আর কি। এই কথাটা ইবন তাইমিয়া বলতেছেন এখানে, আরেকটা ল্যাঙ্গুয়েজে বলতেছেন। However for others it is a deficiency, as they will lose many qualities that cannot be achieved without literacy. আপনার অনেক কোয়ালিটি, অনেক নলেজ থাকবে না যদি আপনার লিটারেসি না থাকে। কোরআনের কথাই ধরেন, আজকে আপনি কোরআন পড়তে জানতেন না, দেখতে, আজকে আপনার এখানে এই মজলিসে যারা আছি আমাদের কাছে দিনটা অ্যাক্সেসিবল হয়েছে প্রাইমারিলি কি আমরা লিখতে পড়তে জানি সেই জন্য। কিন্তু আপনাদেরকে বলছি না যে আমার শ্বশুর খুব নজরুল ভক্ত ছিলেন, তা আমরা যখন নজরুলের দোষ টোষ বাইর করতেছি তখন উনি একদিন শুনে চুপ করে থেকে অনেকক্ষণ পরে, আরে মেয়ে তোমরা না হয় আলবানিরে পাইছো, নজরুল তো আর আলবানিরে পায় নাই। ওনার কথাটা ছিল যে নজরুল তো আলবানির নাম জানতো না, জানলে ঠিকই সে ফলো করতো। ওই সময় আলবানি ছিল না, এসব বইটই ছিল না, এই জন্য নজরুলের মানে আকিদায় ত্রুটি ছিল, বা নজরুল ঠিক মতো নামাজ পড়ে নাই বা ঠিক মতো দিন পালন করে নাই, ওনার ডিফেন্ড করার এটা ছিল। এটা আংশিক সত্য। কিন্তু আজকে দেখেন এই মজলিসে যারা আছেন আপনাদের কাছে দুনিয়ার সবচেয়ে বেস্ট তাহকিক করা হাদিস অ্যাক্সেসিবল আপনাদের কাছে। আমি যদি একটা ভুল বলি, আপনারা গিয়ে বাসায় গিয়ে এই এখানে লেখা আছে আপনারা দেখা দিতে পারবেন। এই জিনিসটা যদি আপনারা পড়তে লিখতে না জানতেন তাহলে কোনোদিন হইত না। সুতরাং আমার আপনার জন্য পড়তে লিখতে না জানাটা একটা ডেফিসিয়েন্সি, এবং জানাটা একটা প্লাস পয়েন্ট,
এবং জানা এবং না জানার ভিতর জাহিলিয়াতের ইতে থাকবে, ডিফেন্সে থাকবে, এই পয়েন্টটা তারা এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন। এই যারা এখন মানে যিনি বইটা লিখছেন উনি এগেইনস্ট এক্সট্রিমিস্ট যারা বা চরমপন্থী যারা বলে যে লেখাপড়া আমাদের দরকার নাই, আমরা এসব লেখাপড়া করবো না, আমরা স্কুলে যাব না, আমাদের ছেলেপেলেরা যাবে না। ইট ইজ ওয়ান থিং যে কেউ বলতেছে যে তার মেয়েকে সে একটা মিক্সড ইউনিভার্সিটিতে নর্থ সাউথে পাঠাবে না, এটা একটা জিনিস। আর ইট ইজ অ্যানাদার থিং বলা যে পড়াশোনারই দরকার নেই, এটা আলাদা জিনিস, কিন্তু দুইটার ভিতর তফাৎ আছে। এই ট্রেন্ডটা আমরা দেখি যে যাদের কথা আমরা বললাম তাকফির ওয়া হিজরা, তাদের ভিতরে ছিল এবং এখনো অনেকের ভিতরে আছে এই ট্রেন্ডটা, এখনকার চরমপন্থীদের ভিতরে আছে। আপনারা জানেন এই যে সত্য আমি জানি না, অন্তত প্রচার করা হয়েছে যেটুকু, সেটুকুর বেসে মালালার কেসটা অনেকটা এই ধরনের ব্যাপার ছিল, যেটা নিয়ে খুব করা হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইসলামী স্কলাররা কিন্তু ওই ইউনেস্কো বা আমি কালকে ওই যে ফ্রিমেশন নিয়ে একটা লেখা আসতেছে না, ওই লেখাটার এক্সটেনশনে আমি দেখতেছিলাম যে আমাদের বড় বড় স্কলাররা কি বলছেন। তারা বলতে চান যে ইউনেস্কো যেটা এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক যেটা জাতিসংঘের বা এই ধরনের এনজিও যে কর্মকাণ্ড আছে যেগুলো আপনার মেয়েদেরকে ঘর থেকে বের করতে চাইতেছে বা এইগুলোকে পুরো একটা ষড়যন্ত্র বলেন যে ইসলামের দুর্গ ভাঙার জন্য, উইচ ইজ অলসো ট্রু। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা বহু আগে আমাকে সিলেটের একটা গ্রামের একটা স্কুল চালান একজন হেডমাস্টার, বয়স্ক অনেক, আমার ছোট ভাই মামা শ্বশুর, বাট উনি অনেক দিন ধরে এডুকেশন লাইনে আছেন এবং খুব নামি হেডমাস্টার। তো উনি বলছেন যে কোনো একটা দেশের ওয়ার্কফোর্সকে এফিসিয়েন্ট করতে হলে আপনি কাকে এফিসিয়েন্ট করবেন? প্রথমে ছেলেদের করবেন, কারণ বাই ডিফল্ট অথবা বাই ডেফিনেশন অথবা মেল সায়েন্সে বলেন একটা ছেলের কর্মক্ষমতা অনেক বেশি। কাজে যদি লাগাইতে চান, আপনি দক্ষতা বাড়াইতে চান, কারটা বাড়াবেন, এটা ছেলের বাড়াবেন। কিন্তু তখন ওই যে যখন মেয়েদের জন্য উপবৃত্তি দেওয়া হইলো প্রথম, এটা অনেক দিন আগের কথা, আজকের থেকে ধরেন হয়তো 20 বছর আগের কথা বা কিছু, তখন উনি হেডমাস্টার হিসেবে উনি বলতেছিলেন যে এটার পিছনে মোটিভটা কিন্তু এইটা, যে আলটিমেটলি মেয়েদেরকে ঘর থেকে বাইর করা এবং মেয়েদেরকে মানে এই যে ফ্রিমেশনিক যে চিন্তা ভাবনা আছে অন্য দুনিয়াটা নিয়ে, যে অন্য দুনিয়াটাকে তারা নষ্ট করবে, অন্য স্পেশালি ইসলামী দুনিয়াটা যে তাদের টার্গেট, এই সমস্ত নিয়ে কথাবার্তা আসে এর সাথে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আসবে যে জেনারেলি স্পিকিং আমরা শিক্ষা দীক্ষাকে কিন্তু করব না, এটা কোরআনের স্পিরিটের এগেনস্টে যায়, ইসলামের স্পিরিটের এগেনস্টে যায়, এই নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট বলতেছেন, দুইটা বলছেন আগে, একটা ছিল আপনার এই সেকেন্ডটা ব্লেম ওয়ার্দি প্রেজ ওয়ার্দি নিয়ে যেটা বললেন, আর প্রথম পয়েন্টটা ছিল যে 2 ধরনের মানুষকে বলা হয়েছিল উম্মি। সেকেন্ড পয়েন্টটা ছিল যে উম্মি টোনটা প্রেজওয়ার্দি না কোরআনে, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার ছাড়া। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে the verses that mention উম্মিয়া are in the form of a statement of fact and are not requesting that act. এটা বুঝতে হবে। স্টেটমেন্ট অফ ফ্যাক্ট আছে না, যে আপনাকে আমি ডেসক্রাইব করতেছি যে আপনি অলস, কথার কথা, কিন্তু আমি কখনোই বলতেছি না যে আর সবাইকে অলস হওয়া উচিত, এটা কিন্তু বলতেছি না। সো এখানে যখন উম্মিদ বলে ডেসক্রাইব করছেন, এখানে কখনো ওই সেন্সটা আসে না যে বাকি সবার জন্য এটা হওয়াটা ডিজায়ার্ড অথবা হওয়াটা রিকমেন্ডেড বা হওয়াটা চাচ্ছেন আল্লাহ, এই সেন্সটা কখনো আসে নাই। আচ্ছা, বলছেন যে there is no text requesting the continuance of the characteristic of illiteracy. কোনো টেক্সটে এটা আসবে না যে এটাই আমরা চালায় যাব বা আমরা এরকম হব, যেটা অন্য জিনিসে আসছে। যেমন অন্য কোনো একটা ভালো জিনিস যখন আল্লাহ বলছেন, সেখানে ধরেন ফর এক্সাম্পল ওয়েফেয়ারারদের প্রতি আরবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েফেয়ারার, পথিক যারা, পথচারী যারা, মুসাফির যারা, তাদের প্রতি সদয় ছিলেন। আরবরা বাই নেচার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কন্টিনিউ করছেন এবং উনি এটা কিন্তু কোরআনের ল্যাঙ্গুয়েজ শুনলে আপনি দেখবেন যেটা প্রেজ ওয়ার্দি জিনিস, দেখছেন না অনেক জায়গায় আছে প্রেজ ওয়ার্দি। যেমন ধরেন ওই রাসূলকে বর্ণনা করতে গিয়ে আসে বা মুসলমানদের বর্ণনা করতে গিয়ে আসে বা যাকাত দিবেন কাকে সেটা বলতে গিয়ে আসে, এরকম অনেক জায়গায় আছে যে এটা প্রেজ ওয়ার্দি একটা গুণ, যে আপনি ওয়েফেয়ারারদের, পথিকদেরকে খাওয়াবেন, পথিকদেরকে আশ্রয় দিবেন বা পথিকদের প্রতি সদয় হবেন অথবা ইতিমের প্রতি সদয় হবেন। ঠিক ওই সেন্সে এইটা কিন্তু কখনো প্রেজ ওয়ার্দি ইসে বলেন নাই আল্লাহ যে এরা উম্মি এবং তোমরা উম্মি হও, এবং উম্মি হওয়াটা আমি একটু অ্যাডজাস্ট করলাম এটাই সাইফুল্লাহ, আপনারা দেখেন। যাই হোক, তো এরপরে বলতেছেন at the most there is a demand for continuance of some of the rulings characteristics.
rulings characteristic of that quality as shall be discussed shortly when the hadith we are an illiterate nation যখন বলা হয়েছে। তো বলতেছে at the most কোরআন এবং সুন্নাহ আমরা পাবো যে কোন কোন জায়গায় এই উম্মি হওয়ার যে চরিত্রগুলো আছে অথবা উম্মি হওয়ার যে এফেক্টগুলো আছে তার দুই একটাকে হয়তো ভ্যালিডিটি দেওয়া হয়েছে। যেমন গোনার ব্যাপারে যে 30 দিন 29 দিনের মাসটা আল্লাহ রসুল যেভাবে দেখাইছে, এটা একটা সিম্পল ব্যাপার। 30 দিন 29 দিনের মাসটা ক্যালেন্ডার দেখতে সবাই জানবে এমন কোনো কথা না। এইটুক শিখলে এখন পর্যন্ত সবাই করবে। আপনারা দেখবেন গ্রামের মানুষ কিন্তু একেবারে যে পড়তে শুনতে জানে না, সেও কিন্তু 30-এর হিসাবটা জানে, 29-এর হিসাবটা জানে, শাওয়াল এইসব হিসাবগুলো করতেছে, মানে কয়দিন ধরে চাঁদ উঠছে, কয়দিন ধরে কি, এইটা বোঝানো হয়েছে বড় জোর। আমরা আপনাদেরকে বলছি কেন, শেয়ার করছে যায় না, আমার শ্বশুরবাড়িতে দুজন মহিলা ছিলেন অনেক বৎসরের, মানে আমার ওয়াইফকে কোলে নিয়েছেন এইরকম, আমি তাদেরকে দেখছি আর কি। তো তাদের একজন 30 পর্যন্ত গুনতে জানতেন। তো তাকে যখন কেউ বয়স জিজ্ঞেস করতো উনি 30 বলতেন। পরে আমরা বাইর করছি যে উনি হচ্ছে বেশি গুনতে জানতেন না, মানে উনি এটা দিয়ে বোঝাইতেন যে ম্যাক্সিমাম আর কি, বুঝছেন তো। তো উনি, আমরা হয়তো আমাদের জন্মের সময় হয়তো উনি 30 আর কি, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে উনি 30 বলতেন বয়স। তো পরে বাইরে সেটা যে আসলে উনি 30-এর বেশি গুনতে জানতেন না, এরকম ব্যাপার হইতে পারে। এই জিনিসগুলো হয়তো উম্মি হওয়া সত্ত্বেও যে প্র্যাকটিসগুলো ছিল হিসাবের জন্য, চাঁদের হিসাব যেটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখায় বলছেন যে আমাদের 30 বা 29, ওই যে যেখান থেকে চাঁদের ওই যে চাঁদ দেখার হাদিসগুলো আসছে আর কি, সেখানের ব্যাপারে হইতে পারে, এটা বলতেছেন। কিন্তু ইলিটারেসিকে জেনারেলি কখনোই বলা হয় নাই যে এটা কোনো প্রেজবার্তি জিনিস। 4 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে সূরা জুমার 3 নম্বর আয়াত, যেটা আমরা আগের দিন পড়ছি, যেখানে উম্মিদের ভিতর থেকে উম্মি রসুল এরকম কথাগুলো বলা হয়েছে, তারপরের যে আয়াতটা সেখানে বলা হয়েছে যে কাদের ভিতরে উম্মি যারা এখন আছে তাদের ভিতরে কিতাব ওয়াল হিকমা, আমরা আগের দিন পড়ছি, কিতাব এবং হিকমা শিক্ষা দেওয়ার জন্য। কিতাব বলতে কিতাব, হিকমা বলতে সুন্নাহ, শিক্ষা দেওয়ার জন্য। তারপরের আয়াতটাতে বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স অফ দেম হু হ্যাভ নট অলরেডি জয়েন্ড দেম অ্যান্ড হি এক্সাল্টেড, মানে আল্লাহর কথা বলতেছেন, অ্যান্ড মাইট এক্সাল্টেড ইন মাইট অ্যান্ড ওয়াইজ, বলতেছে যে এখন যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এবং যারা এখনো জয়েন করে নাই আরো যারা নেক্সট আসবে তাদেরকে দেওয়ার জন্য। এটা বলার মানে এটা না যে যারা নেক্সট আসবে তাদেরকে এটা হইতে হবে বা তারাও প্রেজবার্দি একটা গুণ, এটা বলা হচ্ছে না। এটা বলতেছেন 1 নাম্বার বলতেছেন। কেন এটা না, কেন, মানে যে কোনো একটা জিনিস বলার জন্য কেন না, এটাকে তারা দলিল হিসাবে দেয়। সূরা জুমার এই 2-3 নম্বর আয়াতকে তারা দলিল হিসাবে দেয়, যে এখান থেকে বোঝা যাচ্ছে যে উম্মি থাকাটাই স্বাভাবিক, বাই ডিফল্ট উম্মি থাকবে মুসলিম উম্মা বা মুসলিম মানুষরা, মানে ইলিটারেট থাকবে। এটার এগেইনস্টে বলতেছেন। এখন বলতেছেন দ্য মিনিং অফ উম্মিন ইন দ্য ভার্স প্রিভিয়াস টু দিস ওয়ান, অর্থাৎ 2 নম্বর আয়াত, যেটা সূরা জুমার 2 নম্বর আয়াত, যেটার কথা আমরা বললাম, যে যেখানে বলা হয়েছে যে রাসূল তাদেরকে এই শিক্ষা দিবেন। আমি একটু পড়ে দেই এটা। তারপরেও এখানে বলতেছেন ইট ইজ হি হু, আল্লাহর কথা বলতেছেন, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি হ্যাজ সেন্ট অ্যামং দ্য আনস্ক্রিপচার্ড এ মেসেঞ্জার ফ্রম অ্যামং দেমসেলফ, যে অশিক্ষিত যারা বা যারা লিখতে পড়তে জানতো না, উম্মি যারা, উম্মিন কথাটা ইউজ করছেন বা উম্মিউন কথাটা ইউজ করছেন, তাদের ভিতরে একজন রাসূল পাঠাইছেন তাদের ভিতর থেকে, টু রিহার্স টু দেম হিজ সায়েন্স, তাদের কাছে যেন তিনি তার সায়েন্স মানে আয়াতগুলো পড়ে শোনান, রিহার্স মানে পড়ে শোনানো, টু স্যাংটিফাই দেম, তাদেরকে পবিত্র করেন, অ্যান্ড টু ইনস্ট্রাক্ট দেম ইন দ্য বুক অ্যান্ড উইজডম, এবং কিতাব ও হিকমা শিক্ষা দেন। এই ছিল আয়াতটা। অলদো দে হ্যাড বিন বিফোর ইন ম্যানিফেস্ট এরর, যদিও তারা এর আগে ভ্রান্তির ভিতরে ছিল। এই আয়াতটা কথা বলতেছেন, যে এর আগের আয়াতে বলা হয়েছে যেটা, অর্থাৎ ওই আয়াতটাতে বলা হয়েছে দ্য মিনিং অফ উম্মিন, এর আগের আয়াতে, ইজ দ্য আরব হু হ্যাড নট হ্যাড এ প্রফেট সেন্ট টু দেম বিফোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে উম্মিন বলতে কিন্তু আনপড় বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে যে যারাদের কাছে কিতাব ছিল না, তারা কিতাবের অনুসারী ছিল না, এর আগে ম্যানিফেস্ট এররের ভিতর ছিল, তারা ভ্রান্তির ভিতরে ছিল। সো মাচ সো দ্যাট ইহুদিরা বা আহলে কিতাব যারা মদিনায় বা আশেপাশে বসবাস করত, তারা তাদেরকে ছোট করে দেখত, তাদেরকে নিচু চোখে দেখত, হিদন মনে করত, অস্পৃশ্য মনে করত, বা মুশরিক মনে করত, তাদের মতো করে মুশরিক মনে করত তারা আর কি, মূর্তি পূজক বা এই প্যাগান যে যাই বলেন মনে করত। তো এখানে বলতেছেন যে আরব যাদের কাছে, এখানে এই সূরা জুমার 2 নম্বর আয়াতে যে সেন্সে উম্মিন কথাটা বা উম্মিউন কথাটা ইউজ করা হয়েছে, সেটার মানে হচ্ছে যাদের কাছে আগে কিতাব আসে নাই, যারা কিতাবের জ্ঞান যাদের কাছে ছিল না, সেটা বোঝানো হচ্ছে। The meaning is not
দোজ হু নো নট হাউ টু রিড অ্যান্ড রাইট, এখানে লিখতে পড়তে না জানা বোঝানো হয়নি। এটা আমরা এমনি বুঝতেছি, ম্যানিফেস্ট এরর বোঝাচ্ছে এবং তাদেরকে করতেছেন। তার আগে আমরা আরো অনেক গল্প জানি তাদের, আমরা জানি মানে হাদিসে জানি, কোরআনে জানি যে তাদেরকে ইহুদিরা কিভাবে ট্রিট করতো। আপনাকে বলছি আগের দিন যে কিভাবে করতো, এমনকি সো মাচ যে মদিনার ইরা আপনার বলছি যে মানত করতো অর্থাৎ তাদের বাচ্চা কাচ্চা যখন মরে যেত কারো, আমাদের যেরকম এখন বাচ্চা কাচ্চা মরতে শুরু করলে অনেকে মানত করে যে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। আপনাদের বলছি এটা কিন্তু বাংলাদেশের গ্রামে একটা আছে, সিস্টেম আছে যে বাচ্চাটা অলমোস্ট বাঁচবেই না, বাপ মায়েরা মানত করে দেয় আল্লাহর রাস্তায়। আপনাদের গল্পও বলছি যে আমার নিকট আত্মীয় আছেন, এবার মানত করার পরে যখন তাগড়া জন হয়ে ছেলেটা বড় হচ্ছে, খুব হ্যান্ডসাম লুকিং আর কি, তখন বাবা মা ওই নিয়তটাকে আবার রিভাইজ করছেন। মানে এখন তো আর ছেলেটা না আর কি, মানে কি বলে অকর্মণ্য ছেলে না, বা খুব হ্যান্ডসাম লুকিং, খুব ইন্টেলিজেন্ট হোয়াট এভার। তো যাই হোক, এই 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 সেন্সটা বলতেছেন। 2 নম্বর বলতেছেন their use of the word in the verse others as a proof is not valid. দেয়ার বলতে বোঝাচ্ছেন এক্সট্রিমিস্ট যারা, তারা এখানে এই যে আদার্স 3 নম্বর আয়াতটা আমরা যেটা বললাম যে কিতাবুল হিকমা এই প্রেজেন্ট আরবদের কাছে পড়ে শোনাচ্ছেন, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন তাদেরকে, অ্যাজ ওয়েল এজ বইলা বলতেছেন অ্যাজ ওয়েল এজ others of them who have not already joined them, মানে এখনো যারা আসে নাই ইসলামের ফোল্ডে বা শুনতে আসে নাই তাদের কথা আদার্স, অন্যদের কথা বলতেছেন। এই আদার্স বলতে এই আদার্সকে প্রুফ করে নিছেন যে পরবর্তীতে যারা আসবে তারাও উম্মি হবে, এইটাই চাওয়া হচ্ছে বা এটা মিন করা হচ্ছে, এটা ভ্যালিড না বলতেছেন এই লেখক। দিস ইজ বিকজ ইট ইজ নট অ্যালাউড ফর দ্য ওয়ার্ড আদার্স টু বি in conjunction with ummiin, because others requires that it means some other people than those mentioned. এখানে বলতেছে যেভাবে আদার্সটা ইউজ করা হয়েছে এটা উম্মিনের সাথে যুক্ত করার কোনো উপায় নাই। এখানে বোঝানো, আদার্স বলতে বোঝানোই হচ্ছে যে এখন যাদেরকে মিন করা হচ্ছে তাদের বাইরে যারা আছে তারা, এটা তাদের সাথে যুক্ত করে দেওয়া যাবে না। এখানে দেখবেন আপনারা যে আরব হয়েও, যেমন রাশেদ খলিফা কিন্তু আরব ছিলেন, রাশেদ খলিফা কি ছিলেন? মিশরি ছিলেন। হয়েও কিন্তু তারা তাদের প্রজেক্ট বাস্তবায়ন করতে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে এমনভাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে টুইস্ট করছেন যে এটা খুব হাস্যকর লাগে। যেমন আলাইহা তিসসাতা আশার, ওই যে ইসের আপনার কি বলে ওই ওভার 8 আর 19 যে সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াত, এখানে আলাইহা বলা হয়েছে, কথাটা আলাইহি বলা হয়নি। এখন আলাইহা যখন বলা হয়েছে তখন বুঝতে হবে যে যার কথা বলা হচ্ছে সে হচ্ছে ফেমিনিন, এবং জাহান্নামের কথা বলা হয়েছে। সকল ক্লাসিক্যাল তফসিরকার বলেন যে এই আয়াতটাতে বলা হয়েছে যে জাহান্নামের উপর 19 জন ফেরেশতা গার্ডে আছেন, কিন্তু রাশেদ খলিফা সে ইজিপশিয়ান হয়ে অ্যারাবিক জেনেও সেই হাটা মানে ফেমিনিন যেটা, এটাকে সে কোরআনের বেলায় অ্যাপ্লাই করছে, করে বলছে যে কোরআনের উপরে 19 নাম্বারটা আছে। এই যে টুইস্টিং, মানে সে কিন্তু তার কিন্তু জ্ঞান ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের, তারপরে আইদার সে জাহিল ছিল অর্থাৎ সেদিকে খেয়াল করে নাই, অথবা সে ইচ্ছা করে টুইস্ট করছে। এখানেও বলতেছেন যে আদার শব্দটা যেভাবে আয়াতে ইউজ করা হয়েছে এটাকে উম্মিনের সাথে জোড়া যাবে না, এটা আদার দেন উম্মিন বোঝানো হচ্ছে, মানে যাদের কথা এখন বলা হচ্ছে তাদের বাইরে যারা আছে তাদের কথা বলা হচ্ছে। তো এটা ওনারা যেহেতু ইনিও আরব যিনি লিখছেন, ইনিও ইজিপশিয়ান যিনি লিখছেন বইটা, আর তাকফির ও হিজরার যে আমির ছিল শুকরি মুস্তাফা সেও ইজিপশিয়ান। কিন্তু দেখেন এইখানে ভিতরে মানে আসল কথা হচ্ছে যে সকল ভ্রান্তির পেছনে একটা কারণ কি, সকল ভ্রান্ত পথ, সকল এক্সট্রিমিজমের পেছনে একটা কারণ কি, আমাদের হাওয়া, আমাদের মন যেটা চায়, আমাদের মন যেটা ভালো মনে করে। রাশেদ খলিফার কাছে মনে হয়েছে যে 19 দিয়া ফর্মুলা দিয়ে কোরআনটা বাইন্ধা দিতে পারলে একদম ফুল প্রুফ একটা জিনিস হয়ে যায়, বা খুব অ্যাট্রাকটিভ হবে মানুষের কাছে। তার হাওয়া, তার মন চাইছে, এই জন্য তিনি একটা ফেমিনিন একটা ম্যাসকুলিন ইসের ব্যাপারে অ্যাপ্লাই করছেন আরবিক ল্যাঙ্গুয়েজে, যেটা মানে করার কথা না। কোরআনে কোথাও কোরআনকে ফেমিনিন হিসেবে করা হয়নি। একই ব্যাপারে এখানে ইনি বুঝে করেন বা না বুঝে করেন, কিন্তু পেছনের কারণটা একই, হাওয়া, তার মন এটা চাইতেছে, উনি এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন। এবং কোরআন অধ্যয়নের সঠিক পন্থা যে আমরা আগের দিনও বলছিলাম যে ওইখানে কি বলে, একটা কথা বলছে আমার কাছে খুব ভালো লাগছে, যে কোরআনের কাছে আসতে হইলে আপনি সব লটবহর রেখে আসবেন। লটবহর মানে আমরা কেউ ইহুদি ছিলাম, কেউ খ্রিস্টান ছিলাম, কেউ নোয়াখালী সংস্কৃতি ছিলাম, কেউ সিলেটি সংস্কৃতি ছিলাম, ওইগুলাকে বাদ দিয়ে এসে কোরআন বুঝতে হবে। ওইগুলাকে নিয়ে এসে কোরআন বুঝলে ওই টুইস্টিংটা চলে আসবে, এবং ইউ ক্যান ইন্টারপ্রিট কোরআন অলমোস্ট এনি ওয়ে ইউ ওয়ান্ট।
যদি ওগুলোকে বাদ দিয়ে না রেখে আসেন। ধরেন আমার সিলেটি সংস্কৃতি হচ্ছে যে আপনাদের আগে বলছি যে বোনদেরকে সম্পত্তি না দেওয়া বাপ মারা গেলে, আমি এখানে খুঁজতে চেষ্টা করবো যে কোথায় এটারে মানে নেগেট করা যায় আর কি, ওই পয়েন্টগুলো খুঁজতে চেষ্টা করবো, কথার কথা আমি বলতেছি। তো এইভাবে মুক্ত মন নিয়ে কোরআনের কাছে যাইতে বলছেন। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা যখন লিখছেন যে ভদ্রলোক, উনি যেহেতু খ্রিস্টান ছিলেন, উনি যেহেতু কনভার্টেড মুসলিম, যিনি অরিজিনাল বইতে যার লেখা, উনি বলতেছেন যে যে কেউ কোরআনকে অ্যাপ্রোচ করতে হলে তার লটবহরগুলো রেখে আসবে, অর্থাৎ তার কালচার, তার জাতীয়তা, এক একজন এক এক জাতীয়তা থেকে আসছে। আমরা কি বাঙালির থেকে আসছি, কথার কথা। তা আমাদের ভিতরে হিন্দুইজমের অনেক কিছু আছে, ওইটাকে বাইরে রেখে আসতে হবে। ওইটাকে নিয়ে যদি আমরা কোরআনকে অ্যাপ্রোচ করি, আমরা মিনিংটা টুইস্ট করে ফেলবো বা মিনিংটা ঠিক মতো বুঝবো না বা বুঝতে পারবো না, মানে একটা পর্দা চলে আসবে আমাদের ভিতরে। সুতরাং লটবহর বাদ দিয়ে কোরআনকে অ্যাপ্রোচ করতে হবে। তো এই কথাটা যেমন ধরেন উনি আরব, ইনিও আরব, একই দেশের দুইজন, কিন্তু উনি বুঝেন না যে আদার্সটা এটার সাথে ইউজ করা যাবে না, মানে আদার্সটা বলতে উম্মিয়ন না, আদার দেন উম্মিয়ন বোঝানো হচ্ছে এখানে। আচ্ছা, others request that it means some other people than those mentioned. এখানে কিন্তু একটা উঁচা নিচা হচ্ছে না, সাউন্ডে হচ্ছে ভ্যারিয়েশন হচ্ছে না। আচ্ছা, hence it must refer to someone other than the Arabs. এখানে আদার বলতে বোঝানো হচ্ছে আরবদের বাইরের যারা, কারণ আল্লাহ এবং রাসূল তাদের ডিভাইন উইজডমে জানতেন যে এই দিনটা একটা ইউনিভার্সাল দিন হবে, বিশ্ব ধর্ম হবে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড রিলিজিয়ন, যেটাকে বলি। এমনিতে ওয়ার্ল্ড রিলিজিয়ন বলতে তিনটেই বোঝানো হয়, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম এবং ইসলাম, এই তিনটাকে ওয়ার্ল্ড রিলিজিয়ন বলা হয়, অর্থাৎ পৃথিবীতে ছড়ায় পড়ছে গোটা পৃথিবী। তার ভিতরে ইসলাম হচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড রিলিজিয়ন সেন্স যদি আপনি মনে করেন। যেমন ইহুদিরা তো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে দেখে কিন্তু তারা মানে ডিসপার্সড হয়ে গেছিল না, তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছিল, তাদের কোনো জাতীয়তা ছিল না, তাদের কোনো কালেকটিভ কোনো সত্তা ছিল না, যেই জন্য তারা এইভাবে ইসরায়েলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আর কি, যারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছিল এরকম। খ্রিস্টিয়ানিটি ধরেন ঠিক আছে ছড়াইছে, বাট খ্রিস্টিয়ানিটি কিন্তু নামমাত্র একটা রিলিজিয়ান, নামমাত্র বলতে মানে জাস্ট লিপ সার্ভিস দেওয়া একটা রিলিজিয়ান। রিয়েল সেন্সে কিন্তু খ্রিস্টিয়ানিটির রিলিজিয়াস নর্মসগুলো সব চলে গেছে। যেমন ধরেন আপনাদের বলছি আমি যে আমাদেরই মতো খ্রিস্টিয়ানরা কিন্তু একসময় সুদকে হারাম মনে করতো, মদকে হারাম মনে করতো, পোর্ককে হারাম মনে করতো, যে জন্য মার্চেন্ট অফ ভেনিসের ভিলেনটা হচ্ছে ইহুদি, কি নাম এটা, শাইলক। মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের লেখা, সেই সময় উনি এমন কোন খ্রিস্টিয়ান ভিলেন পান নাই যে সুদ খায়, যে জন্য উনি ইহুদি ভিলেন নিয়ে আসছেন যে সুদ খায়। তার কারণ হচ্ছে তাদের কাছে সুদটা হারাম ছিল, কিন্তু আস্তে আস্তে এখন কি হয়েছে, এখন খ্রিস্টিয়ানিটির কাছে এগুলো ডালভাত হয়ে গেছে। তারপরে খ্রিস্টিয়ানিটি ওই সেন্সে এখন আর রিলিজিয়ান না, এখন একমাত্র বললে ইসলামী রিলিজিয়ান। এবং যেই জন্য আপনাদেরকে বলছিলাম যে খ্রিস্টিয়ান একজনের লেখা বলতেছি আমি, যিনি বলছেন যে মুসলিমস আর 20th সেঞ্চুরি খ্রিস্টিয়ানস। এই কথাটা মানে উনি বোঝাতে চাইছেন যে খ্রিস্টিয়ানিটির যা কিছু ফলো করার ছিল, শরিয়া যেটা ছিল, ইনজাংশন যেগুলো ছিল, ওগুলো কেউ যদি ফলো করে থাকে তাহলে 20th সেঞ্চুরি মুসলিমরা করতেছে, এটা বোঝাতে চাইছেন। উনি এটা বলেন না যে আমরা সব খ্রিস্টান হয়ে গেছে তা না, বা আমরা মানে খ্রিস্ট ধর্ম অবলম্বী তা বোঝাতে চান না, বোঝাতে চাইছেন খ্রিস্ট ধর্ম অবলম্বীদের যা করার কথা ছিল সেটা এখন করলে একমাত্র মুসলিমরাই করতেছে, অর্থাৎ সুদ, ফর্নিকেশন, মদ, অথবা আর যেগুলো হারাম, পোর্ক যেমন হারাম। মানে এখন হয়তো কোনো খ্রিস্টান বিশ্বাসও করতে পারবে না যে পোর্কটা তাদের জন্য হারাম ছিল বা সুদটা তাদের জন্য হারাম ছিল, এমনভাবে তারা এটাকে আত্মীকরণ করছে। যেমন আমরা এখন আস্তে আস্তে বাংলাদেশ মাশাআল্লাহ ওইদিকে যাচ্ছে। যেমন ইগলুর কথা আপনাদের বলছি গতদিন, আমি জানি না কয়জন এটাকে করছেন, মানে ইগলু এটা ভেরিফাই করাটাকেও এখন আর প্রয়োজনীয় মনে করতেছেন। আমি ইগলুরতে মানে আব্দুল মোনেমে চাকরি করতো আমাদের এক জুনিয়র স্কুলের, ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে কিন্তু সে খুব ক্লোজ ইগলুর সাথে। তাকে বলছিলাম যে তুমি ওই তাদের ওই ইগলুর আইসক্রিম যারা বানায়, আইসক্রিম সেকশনের মানে খাওয়া সাথে যারা আছে আব্দুল মোনেমের, একই কোম্পানি নাকি, ওই যে যারা কন্ট্রাক্টর আর কি, বড় বড় বানায় না, বাংলাদেশে ব্রিজ ফ্রিজ বানাইতেছে। তো আমি বললাম যে তাদেরকে একটু নক করো, যে এটা তো খুব মানে মারাত্মক একটা জিনিস, ঘরে ঘরে মানুষ শুয়োর খাইতেছে, না যায় না, তো এটা তারা একটা ভেরিফিকেশন দেয়, অথবা তারা বলুক যে হ্যাঁ আমাদের যে মালসিফায়ার E471 এটা হারাম না, এটা আমরা হালাল সোর্স থেকে নিয়েছি, বলুক একটা কিছু। বাট আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে তারা মনে করতেছে আমি 16-17 কোটির ভিতরে হয়তো 7 জন বা 17 জনের একজন, আমার কেয়ার না করলে, আমি এগুলো না খেলে তাদের কিছু আসে যায় না। মানে বাকি জাতটা এমন গাফিল হয়েছে যে তারা মনে করতেছে হু কেয়ারস, তুমি কি মনে করলা। এই জিনিসই দুই দিন সালাম রহিম আফরোজের লোক আছে, দেখেন তুই স্বামী, এইখানে তো করতে পারবে না এখন, অন্যখানে করতে হবে, উপরে করলে করতে পারে, নিচে কাজ করতে পারবে না এখন, ওয়েট করতে হবে। সো
আমাদের দেশে ওইদিকে যাচ্ছে যে এই যে চিকেনগুলো খান আপনারা ABCDEFG ফ্রাইড, আমাদের পাড়ায় একটা নাম দিছে ফ্রাইড কিং। হোয়াট ডাজ ইট মিন? মানে কিং রে ভাইজাই দিছে আর কি, তাই না? ফ্রাইড কিং মানে তাই দাঁড়ায়। আমাদের গ্রিন রোডে একটা নাম হলো ফ্রাইড কিং, ক্যালিফোর্নিয়া ফ্রাইড, A ফ্রাইড, B ফ্রাইড, হেলভেশিয়া, কত আছে না, ব্রোস্ট, এটা কি কি সব। আপনারা কয়জন ভেরিফাই করছেন ওয়েদার ইট ইজ হালাল অর নট? আপনারা মনে করতেছেন ইয়েস, ফিক অনুযায়ী একটা মুসলিম দেশে এটা ভেরিফাই করার দরকার নেই প্রাইমারিলি, কিন্তু আসলে কি তারা কেয়ার করতেছে? আমারও খুব সন্দেহ হয়। কারণ ওই একটা নাম করা চেইনে গুলশানের দিকে আমাদের চিটাঙ্গের এক ভাই জিজ্ঞেস করছিলেন যে এই মুরগিগুলো হালাল কিনা, সে নাকি অনেকক্ষণ একটা ব্ল্যাঙ্ক লুক দিয়ে বলতে পারবো না, মানে কোনোদিন চিন্তা করে দেখিনি। মানে তার উত্তরটা ছিল এরকম যে এই প্রশ্ন আগে আর কেউ করে নাই, আর আমরা কোনোদিন চিন্তা বা ভেরিফাই করে দেখি নেই এটা হালাল কিনা, সুতরাং বলতে পারবো না। এই যদি আনসার হয় তাহলে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। কিন্তু আমরা হয়তো এখন ওই পর্যায়ে চলে গেছি যেখানে হালাল হারামের, মানে খ্রিস্টানদের বলতেছি ঠিক আছে এটা ওয়েল নোন যে তারা পোর্ক এবং সুদ এখন ই করে না, আমরা তো সুদ তো বহু আগেই গেছি। সুদ তো মানে আমার মনে হয় বাংলাদেশের মানে আগেও আপনাদের বলছি যে বাংলাদেশে যে বাজারজাত করে কি নাম, ওই যে সরি বাংলাদেশে যে অফিসিয়াল মসজিদগুলোর ইমাম যারা, এটা আমাকে ঢাকা ইউনিভার্সিটির টিচার হাসানুজ্জামান চৌধুরী প্রথম পয়েন্ট আউট করছিলেন, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের টিচার। উনি বলতেছিলেন যে সমস্ত অফিসিয়াল মসজিদ, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির যে মসজিদের ইমাম, তাদেরকে তো মানে তারা কারো পেরোলে আছে না, পাবলিক জায়গা, পাবলিক ফান্ড থেকে পয়সা পায়, তাদের সব অ্যাকাউন্টগুলো হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, সোনালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, সুদী ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট। সুদী ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে যে তার সাথে হারাম মিশতেছে এটা নেই না, সে না করবে কি, সে জানেই না এটা। তো একইভাবে আর কয়েকদিন পরে আপনি কি খাচ্ছেন, অলরেডি আমি কিন্তু ব্রয়লার চিকেন বা বাজারে যেসব চিকেন ফাস্টফুডে পাওয়া যায়, আমি খুব ভেরি মাচ ডাউটফুল আমার কাছে যে এগুলা আদৌ হালাল কিনা, বা কেউ ভেরিফাই করে কিনা, বা যারা আনতেছে তারা কেয়ার করে কিনা। আপনি দেখেন যখন গণ জায়গায় দাঁড়ায় দেখেন জব কেমনে 50টা মাইপা দিতেছে, দেখেন আপনি তার সময় আছে নাকি আল্লাহ আকবার বলবে, দেখেন আপনি খেয়াল করেন ইসে। তো একই ব্যাপার বাকি জিনিসগুলোর ব্যাপারে, আপনারা যদি ভয়েস না রেজ করেন একদিন আপনারা এটাতে ইউজ হয়ে যাবেন, এবং আপনারা খ্রিস্টানদের মতো হয়ে যাবেন যে আপনারা আর হালাল হারাম খাইতেছেন কিনা কোনো এই নাই, মুরগিতেও নাই, সুদেও নাই, যা যা বললাম তাদের আর কি তাতেও নাই, আপনি ওইরকমই একটা জাতিতে পরিণত হবো আমরা। যাই হোক, দ্যাট ইজ আদার দেন দ্য উম্মিন, it is in conjunction with the pronoun in to them in the words rehearsed to them. In other words, it means that the verses will be read to others in future, or others is another actor with the preceding referent. In other words, উনি যেহেতু আরব, উনি আরবিকটাকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছেন। আপনাদের জন্য এটা খুব একটা মিনিংফুল না, সবার জন্য, মাদ্রাসায় বা আরবিক যারা শিখছেন তাদের জন্য হইতে পারে, বাকিদের জন্য না। রিসাইট টু দ্য উম্মিন আওয়ার সায়েন্স, পিউরিফাই দেম অ্যান্ড টিচ দেম দ্য বুকস অ্যান্ড দ্য উইজডম অ্যান্ড ডু দ্য সেম ফর আদার্স অ্যাজ ওয়েল। তার মানে উম্মিয়ন, এই পুরা প্যারাগ্রাফটাতে উনি যেটা বোঝাইতে চাইলেন যে এটা উম্মিয়নের সাথে যুক্ত না, এটা উম্মিন বলতে এখন যারা আরব তাদের বোঝানো হইতেছে, এবং আদার যাদের কাছে অলরেডি এখনো পৌঁছা নেই, আজ পর্যন্ত আপনার আমার কথাও এখানে ইনক্লুডেড, সবার কথা ইনক্লুডেড এখানে, এই কথাটাই বোঝাতে চাচ্ছেন। দিস ইজ মেড ক্লিয়ার বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম explaining by a partial commentary in which he gave an example of the others. অন্য একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদার্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে সেটার একটা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আসছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, we were sitting with the prophet. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা নবীর সাথে বসেছিলাম, and surah Juma was revealed. এই সময় কি হলো? সূরা জুমা নাজিল হলো, যেই সূরাটা নিয়ে আমরা কথা বলতেছি, যে আয়াত নিয়ে আমরা কথা বলতেছি সেটা নাজিল হলো। he recited it. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এটাকে আবৃত্তি করলেন। when he reached the words as well as to ওই যেটা বললাম, as well as to confer all these benefits upon others, বা এটা ব্র্যাকেটে, এই কথাটুকু ব্র্যাকেটে, টু কনফার থেকে নিয়ে কথাগুলো ব্র্যাকেটে, as well as others, এই কথাটাই তাহলে ধরেন, ব্র্যাকেটে কথাটা বাদ দেন, of them who have not already joined them. এই আয়াতটা ঠিক এই কথাটা যেটা নিয়ে কথা হচ্ছে, যেটা নিয়ে বিতর্ক, যেটা নিয়ে দলিল দিচ্ছেন যে এটা বলতে উম্মিন বোঝানো হয়েছে, এই কথাটাই যখন আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একজন জিজ্ঞেস করছেন
এ ম্যান আস্কড হিম, হু আর দে, তারা কারা? আদার্স বলতে কাদেরকে বোঝাচ্ছেন, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? হি ডিড নট আনসার হিম আনটিল হি হ্যাড আস্কড দ্য কোয়েশ্চেন 3 টাইমস। 3 বার জিজ্ঞেস করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনসার করেন নাই। মানে এটা একটা ছিল, রীতি ছিল আরবদের, কোন একটা জিনিস স্ট্রেস করা হলে তারা 3 বার জিজ্ঞেস করতেন অথবা 3 বার বলতেন, বা এই ধরনের একটা ব্যাপার। 3টা একটা সংখ্যা আমরা দেখবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথার ভিতরে দেখবো আমরা, যে 3 বার একটা জিনিস রিপিট করতেছেন, এটা অনেকখানে দেখবো আমরা যে 3 বার কথাটা আসছে। তখন কি হলেন? সালমান আল ফারিসি বা ফার্সি দুইটাই কারেক্ট, সালমান আল ফার্সি ছিলেন ওইখানে, তাদের ভিতরে উপস্থিত ছিলেন। অ্যান্ড হি পুট হিজ হ্যান্ড অন সালমান, তিনি কি করলেন? সালমানের উপরে হাত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান কে ছিলেন? আদার্স ছিলেন, আরব ছিলেন না, বাইরের ছিলেন। এইখানেই দলিলটা আসতেছে কিভাবে জিনিসটা যা বলতেছেন ওনারা, এটা যে সত্য, এটার দলিল আসতেছে। সালমানের উপরে হাত দিলেন, তারপরে বললেন, and said, even if the faith were at the highest star, men from these people would achieve it. মানে তারার মতো উচ্চ স্থান যদি হইতো ইমান, মানে এত দুর্গম জায়গায়, এত উপরে, এর মতো মানুষরা সেটা অ্যাচিভ করত। সালমান আল ফারসির গায়ে হাত রেখে বললেন। এটা দিয়ে বোঝাইতে চাইছেন আদার্স বলতে এদেরকে বলা হচ্ছে। সালমান ফার্সিকে আদার্স ছিলেন, আরব ছিলেন না, আদার্স। আদার্সদের ভিতরে এমন থাকবে যাদের কাছে এই আয়াত পড়ে শোনানো হবে, এই 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 হিকমা, এই কিতাব শিক্ষা দেওয়া হবে, তারা এটা শিখবে, তারা এটাতে এক্সেল করবে, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে চাইছেন এখানে। তো এখন এই লেখক বলতেছেন, therefore the meaning is not as শুকরি মুস্তাফা understood is। তাকফির ওয়া হিজরার যে লোকটার কথা আমরা বললাম, আমির, যিনি ছিলেন গত শতাব্দীর সবচেয়ে কট্টরপন্থী, চরমপন্থী দল যেটা ইজিপ্টের, সেটার আমির যিনি ছিলেন, উনি যেটা বোঝাইতে চাইছেন সেটা না আদার্স বলতে। উনি যেটা বোঝাইতে চাইছেন যে আমাদের জন্য উম্মি হওয়াটা নম, বা আদার্স বলতে উম্মি বোঝানো হয়েছে অন্য উম্মি লোকদের কাছে পড়ে শোনানো হবে, অর্থাৎ বাই ডিফল্ট মুসলিম উম্মার লোকেরা সব উম্মি হবে, এই কথাটা ঠিক না। অ্যাজ ওয়েল এস টু আদার্স, শুকরি মুস্তাফা যেভাবে বোঝাইতে চাইছেন, অ্যাজ ওয়েল এস others of them who have not already joined them, meaning that those who cannot read or write, এই কথাটা ঠিক না। এই এতক্ষণ ধরে এই দলিলটা দিলেন যে এই কথাটা ঠিক না। এরপরে আসতেছেন সেকেন্ড পয়েন্ট, আরেকটা, মানে ফার্স্ট পয়েন্টের ভিতরে 1, 2, 3 করছেন, করে এটা বললেন। ফার্স্ট পয়েন্টের ভিতরে 1, 2, 3 তিনটা ভাগ করে এটা বললেন। এখন তারা সেকেন্ড পয়েন্টে যাচ্ছেন। আচ্ছা আসেন, এখানে এই ফার্স্টের এইটা শুরুটা আমি দেখে নিই একটু, দাঁড়ান। এই যে ফার্স্ট হচ্ছে এটা, কোরআনিক ভার্স রিভলভিং অ্যারাউন্ড দ্য কনসেপ্ট অফ ইলিটারেসি অফ দ্য মুসলিম নেশন, এটা ছিল ফার্স্ট পয়েন্টটা, এটার ভিতরে এতক্ষণ বললেন। সেকেন্ড পয়েন্ট কি? দে কোট দ্য হাদিস, তারা একটা হাদিস কোট করে। এখন আমরা দেখবো এই হাদিসের ভিতরে যে এখানেও আসলে এটা বোঝানো হয় না যে আমরা উম্মি থাকবো, উম্মি থাকাটা রিকমেন্ডেড বা উম্মি হওয়াটাই ভালো, তা না। কতগুলো জিনিসের ব্যাপারে বলা হয়েছে, যেমন আমাদের ক্যালকুলেশনের দরকার নেই, চাঁদ দেখে আমরা রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। আমরা সকল বড় স্কলার অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনকে রিজেক্ট করেন। এটা তখনও দরকার ছিল না, এখনো দরকার নেই। অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন কোনো দলিল না, শেষ কথা, শেষ। এখানে বলবেন, উই আর এন ইলিটারেট নেশন, উই নাইদার রাইট নট ডু উই ক্যালকুলেট। এটা একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আমরা উম্মি জাতি, আমরা দেখি না, আমরা ক্যালকুলেটও করি না, মানে হিসাব করি না। দিস ইজ অলসো নট এ প্রুফ দ্যাট লার্নিং অ্যান্ড নলেজ আর ফরবিডেন। এখান থেকে বলা যাবে না যে শেখা অথবা জ্ঞান অর্জন করাটা নিষিদ্ধ, মোটেই না। এখানে একটা অবস্থা বোঝানো হয়েছে যে আমরা কি করে গণনা করি, কি করে ঈদ পরব গণনা করি, কি করে দিনের হিসাবগুলো রাখি। সোজা কথা, আমাদের যেমন ধরেন ওই সময়, এখন আরো 1000, 5000 বছর পরে পৃথিবীর থেকে সব কম্পিউটার হারাই গেলে, সব ঘড়ি নষ্ট হয়ে গেলে, পৃথিবী ওলটপালট হয়ে গেলেও একটা মানুষ আসরের ওয়াক্ত ক্যালকুলেট করতে পারবে না, সে যদি বেসিক মেথডটা শিখে থাকে। এবং সে চাঁদের দিন ক্যালকুলেট করতে পারবে সে যদি বেসিক আঙ্গুল দিয়া গণাটা শিখে থাকে। এবং আমরা এখনো জানি যে আমাদের সুন্নাহ কি, আমাদের এই যে আমরা তসবিহগুলো পড়ি 33, 33, 34, সুন্নাহটা হচ্ছে আঙ্গুলের ইসে গনে পড়া, তাই না? এখনো জানি আমরা। এটার জন্য অনেকে অনেক কিছু বাইর করছে না, যে টিক 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 কি সব আছে না, অনেক শো অফ আছে এটাতে, শো অফও আছে, প্রয়োজন আছে। কেউ কেউ ভুলে যান, তার জন্য ঠিক আছে। কেউ যদি সত্যিই ভুলে যান যে
আঙ্গুল বলতে গিয়ে তাই হারায় ফেলেন যে কই থেকে শুরু করছিলেন, বা এই ফার্স্ট রাউন্ড বলছেন না 33 বার গুনতে হলে 2 রাউন্ড গুনতে হয় না, প্রথম রাউন্ডে 20, তার পরের রাউন্ডে এখানে এসে শেষ হয়। তা এখন এটাও যদি কেউ ভুল করেন, হইতে পারে কারো মেমোরি এত খারাপ, উনি ভুল করতেছেন, তখন কি হবে? তখন তার জন্য হয়তো তসবি বা ওই টিকটিক এলাটা হয়তো ঠিক আছে, কিন্তু টিকটিক এলাটাকে সুন্নাহ মনে করা বা এটাকে একটা রসম বানায় নেওয়াটা বিদাত মনে করেন সবাই। আপনারা জানেন বেলাল ফলিস বলছেন যে খ্রিস্টানদের থেকে 2টা বিদাত আমরা গ্রহণ করছি, তার ভিতরে একটা হচ্ছে রোজারি। এটা কিন্তু আসলে খ্রিস্টানদের সুন্নাহ। খ্রিস্টান মঙ্গলারে দেখেন হাতে তসবি নিয়ে হাঁটতেছে, কিন্তু ওইখান থেকে আমরা এটা নিয়েছি। এটা ইসলামে ছিল না বা আমাদের লোকদের ভিতরে ছিল না, আমরা ওদের থেকে শিখছি। এটা একটা মিলাদ আর একটা এরকম কি কি জিনিস আমরা খ্রিস্টানদের থেকে নিচ্ছি। এটা বেলাল ফিলিপস একটা বইয়েও লিখছেন এবং একটা লেকচারে বলতেছিলেন। তো রোজারিটা আমি জানতাম না যে ওদের থেকে নিচ্ছি, পরে দেখলাম যে হ্যাঁ আসলে তো ওরা ইউজ করে। ওদের সকল সেন্টদের ছবি দেখবেন আপনি, ওইটা হাতে আছে। 33-34 ছিল কিনা সেটা আমি জানি না, বলতেছি যে মানে গুটি ছিল আর কি বলে ওইটারে, আপনার তসবি ছিল যেটাকে বলে। আচ্ছা, তো যেটা বলতেছে যে পৃথিবীর সবকিছু হারায় গেল কি আমি যদি জানি সুন্নাহ এবং বেসিক ওয়ে অফ ডিটারমিনিং এই আসর, তাহলে আমি কিন্তু কখনো ভুল করব না। সেটা কি? একটা লাঠি দিবেন, সূর্যের আলোয় লাঠিটার ছায়া যখন লাঠির সমান হয়ে যাবে, আহলে সুন্নাত জামার মতে সেটা হচ্ছে আসরের সময়। হানাফি মতে হলো ডবল হলে আসরের সময়। এখানে খিলাফ আছে, যাই হোক। বাকি 3টা মাযহাব এবং আমরা যেসব স্কলারদের ফলো করি সৌদি আরবের অথবা যারা আলবানি বা এই ধরনের যারা, তাদের মতে ওই একটা ছায়া হইলে, যেই জন্য আসরের টাইমটা ধরেন এখন 3টা সামথিং। এখানে বাংলাদেশে আমার পাড়ার জামাত হইলো সব 5টার সময়, 5টার সময় আজান পড়ে। তো এই যে ডিফারেন্সটা আসছে এখান থেকে আসছে, যাই হোক। কিন্তু আপনি যদি বেসিকটা জানেন আপনি পথ হারাবেন না, এটা হচ্ছে কথা। আসেন, দ্য প্রফেট স্টেটসমেন্ট দ্যাট উই আর an illiterate nation was a statement of fact। যেটা আমি বললাম যে একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, আমি বললাম যে সাইফুল্লাহ রাশিদি অলস, কথার কথা। এটা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটা মানি না যে আমি আপনাদের সবাই কইতেছি ওর মতো হন বা এটা হওয়া খুব ভালো জিনিস, তা না। তো আল্লাহ রাসূল বলতেছেন যে এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, যে তার নেশনটা হচ্ছে আনপড়, তারা লিখতে পড়তে জানতো না। এটা সত্যি কথা, এটা তখনকার জন্য। and not a directive or command from him। কিন্তু এটা ডিরেক্টিভ না, হওয়ার জন্য বলেন না, কমান্ড না, বা বলেন নাই, কি বলে আপনার অনুসরণীয় অনুকরণীয় ব্যাপার বলে বলেন নাই উনি। They were truly an illiterate people before the coming of the Sharia। শরিয়ার আগে তারা রিয়েলি জাহিল ছিল। কোন সেন্সে? সব দিক দিয়ে জাহিল, লিখতে পড়তেও জানতো না, দিনের কোনো জ্ঞান নাই, ওয়াহির কোনো নলেজ নাই। কিন্তু ওয়াহির নলেজ আসার পরে তাদের দুর্নামটা গুছলো। আমরা আগেই বলছি, তারা যে কিতাববিহীন মানুষ, তাদের কাছে কোনো কিতাব নাই, তাদের কাছে কোনো ঐশী জ্ঞান নাই বা ওহির জ্ঞান নাই, তাদের কোনো শরিয়া নাই, এই দুর্নামটা ঘুচে গেল তাদের কাছে আসার পরে। However, afterwards they were not ordered to remain in that state for all matters। They were simply ordered to remain in that state regarding specific matters। কতগুলো স্পেসিফিক ব্যাপারে তাদেরকে বলা হয়েছে যে তোমরা যেভাবে চালাইতেছো ওইভাবে চালা যাও। সেটা হলো যে গণনা টন্নাগুলা। কি গণনা? চাঁদের গণনা যেটা, অথবা আরো কিছু জিনিস আছে যেগুলোর ব্যাপারে বলছে যে এগুলো তো অ্যাস্ট্রোনমি দরকার নেই, এগুলো আমরা এমনি আমাদের হাত দিয়ে গুনতে পারি, দেখে গুনতে পারি, আজও আমরা সেটা করব। এইটাকেও একটা দলিল হিসাবে নেন স্কলাররা, যারা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনকে যারা রিজেক্ট করেন, মানে সকল বড় স্কলারই করেন, কিন্তু এটাকে একটা দলিল হিসাবে নেই এখন আমরা যেগুলো পড়বো আর কি। আচ্ছা, তারপরে কি বলতেছেন এখানে? এটার ফুটনোটে বলতেছেন 3 নাম্বার, ইবনে তাইমিয়া, the last point is explained in the next paragraph। আচ্ছা, পরের প্যারাগ্রাফে করবেন এই পয়েন্টটা, একটু পয়েন্ট দেন তো। আচ্ছা, his statement, কার স্টেটমেন্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? we neither write nor do we calculate। আমরা পড়ি না, আমরা লিখি না এবং আমরা হিসাব করি না। এই যে কথাটা বলছিলেন, এই অফারের জ্বালায়, অফার কেউ যদি লোনলি ফিল করে, সে 2-3টা সিম নিয়ে খালি অফার পড়তে পড়তে দিন চলে যাবে। ধরেন কেউ একজন আছে লোনলি, তার কাছে কেউ ফোন করে না, কেউ মেসেজ পাঠায় না, খালি অফার। আর অফার দিলে মনে হবে মানে আপনার জন্যই পুরো কাউন্টারটা খুলে বসে আছে, মাত্র 14 টাকা বললে আপনি এই পাইতেছেন, এটা স্পেশালি ফর ইউ, মানে আপনার জন্য শুধু। আর কতগুলো আছে তো বেয়াদব, ওই যে 4000 একটা আছে নাম্বার,
খুব অড সময় করে। আমার ওয়াইফ বলে যে এরা সব অড সময় করে, আমি বুঝো নাই, অড সময় মেয়েরা একলা ঘরে থাকে, ছেলেরা বুঝছেন না, অড সময় ঘুমের সময় বা এক সময় দুপুরে 2:30টার দিকে করলো, 2:30টার দিকে মহিলা কি হয়তো ঘরের কাজ কাম ছাইরা চুল আশ্রাইতেছে, তখন বললো যে আপনি গান শুনতে চান না আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে, কত সব আছে না, মানে অফারগুলো তো ভীষণ অশ্লীল, কোনোদিন শুনলে দেখবেন। একদিন আমি ওই যে কি বলে দেখে ধরলাম আর কি, আমি তো ব্লক করে রাখছিলাম, আমার এই জানে একটা ঝামেলা হয়েছে, এটা থেকে বড় ঝামেলা, ওদের আর কোনো মেসেজ আসতেছিল না আমার কাছে। তো বলতেছে যে আপনি চাইলে এটা করতে পারবেন, চাইলে ওটা করতে পারবেন, অনেক কিছুর ভিতরে একটা শুনলাম যে আপনার ছেলে বন্ধু মেয়ে বন্ধু অবলিক মেয়ে বন্ধুর সাথে কি করতে পারবেন একটা আর কি, কোন একটা জিনিসের মানে তারে কিছু পাঠাইতে পারবেন বা তার সাথে কিছু একটা হবে, তো এগুলো হলো অফার আর কি। মানে আসলে এই দেশটাকে কারা সবচেয়ে বেশি নষ্ট করতেছে, এটাদের বিরাট কোয়েশ্চেন মার্ক। মানে তিনটা মাধ্যমে তো নষ্ট হচ্ছে, মোবাইল ফোন, ইন্টারনেট আর ডিশ, এবং কম্পিটিশন আছে, মানে কে সবচেয়ে বেশি ক্ষতি করে। আমি মনে করি মোবাইল ফোন সবচেয়ে বেশি ক্ষতিকর, কারণ মোবাইল ফোন এটাকে কি করছে, রাস্তার একটা টোকাইয়ের কাছে নিয়ে গেছে। আপনার ইন্টারনেট শুধু মোবাইল ফোন মাইনাস করে দেন, ধরেন ইন্টারনেট ডিশ আছে, এটা কিন্তু সবার কাছে অ্যাক্সেসিবল ছিল না, তাই না? আপনার বাসায় একটা কম্পিউটার থাকতে হবে, একটা মনিটর থাকতে হবে, একটা হোয়াটএভার টেলিভিশন থাকতে হবে, কিন্তু মোবাইল ফোন করে দিয়ে কি করছে, এনি বডি ক্যান পজেস ইট, যে কেন এবং যে কেউ করতে পারে। স্মার্টফোন তো আমি দেখি এখন খুব সস্তা হয়ে গেছে হয়তো, মানে চাইনিজ ব্র্যান্ড ট্যান্ড ওগুলা আমি দেখি ওই যে জটলা করে পোলাপানে ল্যাম্পপোস্টের নিচে নিচে দেখবেন জটলা করে সবাই মিলে কি যেন এটা দেখতেছে, স্মার্টফোন করতেছে, আপনার স্ক্রল করতেছে। যাই হোক, সুতরাং বহুজাতিক মোবাইল ফোন কোম্পানিতে যারা চাকরি করিতেছেন তারা নিশ্চিত হবেন না যে আপনার ইনকামের সবটুকুই হালাল আর কি, চিন্তা করার অনেক ব্যাপার আছে এবং বিকল্প খোঁজার চেষ্টা করেন। নিজের বেলায় না পারেন, নিজের ছেলের বেলায়। এক ভাই আমাদের বলতেছিলেন, সত্যি কথা, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, অনেক চাকরির ব্যাপারে জিজ্ঞেস করছেন যে এই চাকরি কি হালাল নাকি, এইটা কি এটা নাকি প্রেস্টিজিয়াস চাকরি। এখন আমি বলি যে দেখেন, এটা যে ঠিক না এটা অ্যাকনোলেজ করাটা হচ্ছে প্রথম সৎ কাজ। এখানে সমস্যা আছে এটা অ্যাকনোলেজ করা, তা না করে আপনি যদি কমপ্লেসেন্ট থাকেন যে আমি তো পিটি করতেছি, প্যারেড করতেছি, আমার তো এগুলো সব গায়ে খাটা, বুঝছেন না, আপনি প্রবলেমই দেখলেন না কোনো, আপনার মনে হইতেছে যে আমার তো সবই ঠিক আছে, তাহলে তো আপনি কোনোদিন ছাড়তে পারবেন না। এটা প্রথম স্টেপ হচ্ছে অ্যাকনোলেজ করা যে আমার এটা ঠিক না। দেন আপনি ধান্দা করতে শুরু করবেন যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে বাধ্যবাধকতা আছে, আপনার কিছু রেস্ট্রিকশন আছে, আপনার কিছু অব্লিগেশন আছে, আপনার ফ্যামিলি আছে বা আর সেটার তুলনায় চিন্তা করবেন যে কত তাড়াতাড়ি আপনি এটাতে বাইরে আসতে পারেন। নিজে পারলেনই না, ধরেন যারা আমাকে প্রথমেই প্রশ্নটা জিজ্ঞেস করছেন তাদের কথা বললাম যে আপনি না হয় পারলেনই না, অন্তত আপনার ছেলেরে ক্যাডেট কলেজে পাঠাবেন না টু বিকাম ওয়ান লাইক ইউ, আপনার মতো আরেকজন হইতে পাঠাবেন না, ওইটা তো অন্তত প্ল্যান করতে পারেন, মানে এখন থেকেই করতে পারেন যে তার ব্রেনটাকে আপনি ওইভাবে পরিচালিত করবেন যে তুমি বাবা এইসবে যাইবা না, কিন্তু আমি গেছি এই পর্যন্ত। সেটাই, যাই হোক, ফিরে আসি আমরা। এখানে বলতেছেন যে specifically related to the question of determining the beginning of months, এই হাদিসটা, এই যে আসতেছি আমরা কথায়, এই হাদিসটা ছিল মাসের সূচনা কিভাবে গণনা করবে সেই জন্য একটা হাদিস ছিল। যে হাদিসটা বললাম আপনাকে যে এটা একটা দলিল, যে জন্য এখনকার ক্লাসিক্যাল স্কলার, মানে ক্লাসিক্যাল স্কলার বলতে যাদের বোঝায়, মানে ক্লাসিক্যাল স্কলারদের ফলোয়ার যারা, মানে এখনো যারা ফলোয়ার বা যারা আহলে সুন্নাত জামার ইস্যুর উপর প্রতিষ্ঠিত, তারা এটাকে একদম আউটরাইট রিজেক্ট করেন, অ্যাস্ট্রোনমিক্যাল কোনো ক্যালকুলেশন অফ রোজা বা ঈদ বা ইত্যাদিকে রিজেক্ট করেন। আদারওয়াইজ দেয়ার ওয়ার সাম কম্পেনিয়ন্স হু wrote and would make well-known computation and arithmetic, সেখানে অনেক তাছাড়া, মানে এই মাসের ব্যাপারে বলা হয়েছে, তাছাড়া বলতেছেন, মানে এইটা যদি আমরা বাদ দিই, এই কথাটা আমরা জানি যে সাহাবীদের ভিতর এমন অনেক সাহাবী ছিলেন যারা ক্যালকুলেশনে খুব ভালো ছিলেন, অঙ্কে খুব ভালো ছিলেন। Therefore this is a statement of fact comprising a prohibition. He is stating that the nation to which he was sent, which is the moderate nation, a nation that does not record or calculate, instead they know the beginning of the months by sighting. এটা স্পেসিফিক একটা কারণে বলা হচ্ছে যে এই জাতটা মধ্যপন্থার জাত, যেটা আমি বললাম যে দুনিয়ার থেকে সব হারায় গেলে এই ক্যালকুলেশন মেথড কোনোদিন হারাবে না,
চাঁদেরটাও যেমন বললাম, আবার বললাম আসরেরটা। এই চাঁদেরটার ব্যাপারে পার্টিকুলারলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা খুব সিম্পল ব্যাপার, এটার জন্য ক্যালকুলেশনের কোনো দরকার নেই। বিগিনিং অফ দ্য মান্থ বাই সাইটিং দ্য নিউ মুন, নতুন চাঁদ দেখেই মাসের শুরুটা আমরা ধরবো, আমরা অঙ্ক করে বাইর করবো না। আর এই অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, এগুলো আরবদের ভিতরে ছিল, চালু ছিল, এবং আরবদের ভিতরে এমন লোক ছিল যারা এসব ক্যালকুলেট করতো। তখন সবাই করতো না, জেনারেলি তারা হয়তো অশিক্ষিত ছিল বা আনলেটার্ড ছিল, কিন্তু তাদের ভিতরে এমন লোক ছিল যারা এগুলো করতো। আপনারা জানেন, আপনাদেরকে বলছে আরব যদিও না, তারা টেকনিক্যালি আরব না, মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বললেও ইজিপশিয়ানরা সেই খ্রিস্টপূর্ব সময়ে তাদের জমি জমার চিহ্ন রাখতো ট্রিগোনোমেট্রি দিয়ে, পোল স্টারের সাথে, আপনার ওই যে কি বলে ধ্রুবতারা, যে ধ্রুবতারার সাথে অ্যাঙ্গেল হিসাব করে তাদের জমি জমার বিবাদ মীমাংসা করতো তখন। তার মানে এগুলো অনেক আগের থেকেই ছিল, এই চাঁদ তারা নিয়ে হিসাবপত্র আর কি। Therefore, the attribute ummiyun অথবা উম্মিয়া in the hadith concerning fasting is a praiseworthy attribute for the following reason. এইখানে যখন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা উম্মি জাত, আমরা এইভাবে হিসাব করি আঙ্গুল দিয়ে, 29 দিন 30 দিন মুন সেটিং দিয়ে, মুন সেট একবার নতুন মুন দেখলাম সেখান থেকে আমরা হিসাব করতেছি, হিসাব করে আমরা 29 দিনে গেলাম, 29 দিনে মেঘলা আছে আকাশ, আমরা 30টা পুরা করলাম। এই যে হিসাবটা খুব সিম্পল জিনিস, এটা হচ্ছে একটা প্রেজওয়ার্থি কোয়ালিটি। এই পার্টিকুলার জিনিসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন। কেন? এক নম্বর হচ্ছে রেকর্ডিং এন্ড ক্যালকুলেশন আর ডান অ্যাওয়ে উইথ বাই সামথিং মাচ ক্লিয়ারার এন্ড মোর ম্যানিফেস্ট হুইচ ইজ সাইটিং। রেকর্ডিং, ক্যালকুলেশন এগুলাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পাশ কাটায় দেওয়া হয়েছে কি দিয়ে? সামথিং হুইচ ইজ মোর ইজি, মানে হুইচ ইজ ইজিয়ার এবং হুইচ ইজ মোর অবভিয়াস, একদম স্পষ্ট। চাঁদ উঠলে আকাশে কেউ বাদ যায় না দেখতে, স্পষ্ট, শেষ। তো বলতেছে মোর ম্যানিফেস্ট হুইচ ইজ সাইটিং, আরো বেশি ক্লিয়ার, আরো বেশি ম্যানিফেস্ট, আরো বেশি অবভিয়াস। আপনাকে যদি এখন ধরেন অ্যাস্ট্রোনমি, যারা ম্যাথমেটিক্সে পড়াশোনা করছেন, ম্যাথমেটিক্সে একটা সাবজেক্ট আছে অ্যাস্ট্রোনমি, নট অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি না অ্যাস্ট্রোনমি আছে একটা সাবজেক্ট, অথবা ফিজিক্সে অ্যাস্ট্রোফিজিক্স আছে। আপনি এখন যদি এইসব ক্যালকুলেশন নিয়ে বসেন, অনেক কমপ্লিকেটেড ক্যালকুলেশন, কিন্তু আমার ওয়াইফের ছিল, আমার ওয়াইফ তো পিওর ম্যাথমেটিক্সে পড়াশোনা করছে, তার ছিল। আমি দেখছি অনেক, আবার আমার জাহাজেও আছে কিছু, জাহাজের আপনার ওই যে নেভিগেশনের সাথে আছে। তো যেহেতু আমার একটু ইন্টারেস্ট ছিল, আমি একটু মানে করে দেখছি বইগুলা, বা অনেক কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার, অনেক অঙ্ক, অনেক সূক্ষ্মই। এখন আপনারা লেমেনরা যদি বুঝাইতে চান যে এই করে বাইর করবা কোন দিন পয়লা ঈদ আর পয়লা চাঁদ, সমস্যা হয়ে গেছে। মানে বাংলাদেশে দেখবেন 365 রেজাল্ট আসতেছে আর কি, যে চাঁদের কোনটাই। হ্যাঁ, এগুলো এত সূক্ষ্ম যে আমরা যখন প্রথম সেল করতেছি, আমি জুনিয়র মোস্ট পজিশনে, তো তখন আমাদের একটা ব্রিটিশ ক্যাপ্টেন ছিল আমার জাহাজে, আমি তো ইঞ্জিনিয়ারিং সাইডে, ডেক সাইডে যারা ছিল তাদেরকে সে র্যাডার ইউজ করতে দিত না। র্যাডার বলতে যেটা দিয়ে অটোমেটিক্যালি দেখা যাবে পজিশন কোথায় আছেন ভাই, ওটা ইউজ করতে দিত না বাচ্চা ছেলেদের আর কি, মানে ক্যাডেট ফ্রেডদের। বলতে যে তোমরা ওই সেক্সট্যান্ট বলে, ওই সূর্য চাঁদের দিয়ে পজিশন বাইর করবা। তো দেখা যেত, প্রায় দেখা যায় আমরা ওই যে মেডিটেরিয়ান যে যাচ্ছি, ওই যে ভূমধ্যসাগর দিয়ে, তো একদিন আমাদের এক জুনিয়র, নাম বললাম না, যাই হোক, 1 বছর জুনিয়র, সে বাইর করছে তার জাহাজ হলো আলজিয়ার্সের পাহাড়ের উপরে। তো বলছে তুমি তো জাহাজে পাহাড়ের উপরে উঠাই দিচ্ছ। তার কারণ হচ্ছে সে বাচ্চা মানুষ, সে কেবল জাহাজে জয়েন করছে, সে ওটা ভালো করে ধরতে, ওটা ধরারও আছে, আকাশের সাথে, চাঁদের সাথে, সূর্যের সাথে, সে এটাকে হিসাব করবে। তো তার ক্যালকুলেশনে জাহাজ চার্টের উপরে আসছে আলজিয়ার্সের পাহাড়ের উপরে, বুঝছেন না? তো এরকম হবে আর কি, 365 দিন দেখা যাবে যে 365 দিন ক্যালকুলেটেড হচ্ছে আর কি, যদি ওইভাবে আমরা করতে যাই। সেকেন্ড পয়েন্ট বলতেছেন, এইটার সেকেন্ড পয়েন্ট, কেন এই কথাটা, মানে এই হাদিসটার কথা বলতেছেন, এই হাদিসের সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড, রেকর্ডিং এন্ড ক্যালকুলেশন আর অফেন মিস্টেকেন ওয়াইল সাইটিং ইজ নট সো। এই যেটা বললাম যে রেকর্ডিং ক্যালকুলেশন আপনারা আলজিয়ার্সের পাহাড়ে নিয়ে যাবে, কিন্তু আপনি যদি রিয়েলি দেখেন আমি কোথায় আছি, আমি তো সমুদ্রে আছি, আমি পাহাড়ে নাই, বুঝছেন না ব্যাপারটা? এই ধরনের ব্যাপার আর কি। বলতেছেন যে রেকর্ডিংটা ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, কিন্তু সাইটিং এ কোনো ভুল থাকবে না। সাইটিং দেখছি 1 জন 2 জন 5 জন দেখছি, বাস সবাই দেখছি। থার্ড পয়েন্ট, getting involved in recording and calculations preoccupies one from better things and exhausts a person, while the opposite is true for the sighting. এগুলা করতে গিয়ে আপনার যে সময়, সম্পদ, শ্রম, মেধা যাবে এগুলার পিছনে, এগুলা আপনাকে এক্সস্ট করে, অর্থাৎ আপনাকে খরচ করে। কি খরচ করে? আপনার সময় খরচ হয়, আপনার সম্পদ খরচ হয়, আপনার মেধা খরচ হয়, আপনার অর্থ খরচ হবে, তাই না? ক্যালকুলেশন দিয়ে আপনি বসাইছেন, বিশাল বিশাল টেলিস্কোপ বসাইছেন আর অঙ্ক করতেছেন। চোখে দেখা বিকালবেলা আমরা মোটামুটি আমরা হিসাব করতে জানি 30 দিন,
29 দিন বিকালে গিয়ে একবার দাঁড়াইলাম, দেখলাম না, 30 দিন বিকালে দেখা যাবেই, সে সিম্পল ব্যাপার। এই কথা বলতেছেন। আচ্ছা, অপোজিট ইজ ট্রু, এগুলা এই সব কথাগুলো হচ্ছে প্রথম দুইটা পয়েন্ট হচ্ছে ইবনে তাইমিয়ার। এটাও ইবনে তাইমিয়ার পয়েন্ট, হ্যাঁ, ইবনে তাইমিয়ার মাজমু ফাতওয়ার পয়েন্ট, এটাও যেটা বললাম এই মাত্র, যে অহেতুক আমরা এসবে যাব না। এই জন্য এখনো মুসলিম উম্মায় চোখে দেখার চাঁদ হিসাবটাকেই সুপিরিয়র ধরা হয়, এটাকেই পাত্তা দেওয়া হয়, বা এটাকেই অথেন্টিক ধরা হয়, এটাকে দলিল ধরা হয়। ওই ক্যালকুলেশন করে 1 বছর আগে সিঙ্গাপুরে বলে দিছে যে অমুক দিন ঈদ হবে, সত্যি হইতে পারে, কিন্তু এটার পিছনে আমরা যাব না, এটার পিছনে আমরা সময় নষ্ট করব না, শেষ। 3 নম্বর পয়েন্ট, কিছু পড়লো নাকি? পতন শব্দ। আচ্ছা, দ্য মিনিং অফ দ্য হাদিস ইজ দ্যাট there are some sharia ruling that remain upon status of ummiyah, যে এই হাদিসের আরো মিনিং যেটা আসে যে কিছু কিছু শরিয়া রুলিং থাকবে যেটা উম্মিয়া, মানে আপনি ইলিটারেট, লিখতে পড়তে জানেন না হইলে যা হয়তো এখনো তাই থাকবে এবং সেইভাবেই চলবে, এইটাই হাদিসের মিনিং। যেমন পার্টিকুলারলি এই কেসে চাঁদ দেখা বা আমরা রোজা কিভাবে শুরু করব সেটার ব্যাপারে যে শরিয়া রুলিংগুলো আছে সেগুলো সাইটিং এর সাথে টাইড আপ, এই ধরনের আরো জিনিস আছে। আচ্ছা, আসরের নামাজের কথা যেটা বললাম ওইটাও একটা শরিয়া রুলিং, বা ওইটাও একটা শরিয়ার বিষয়, বা ওইটাও একটা দিনের বিষয়, ওইটাও একটা ইবাদতের বিষয়, ওইটার ব্যাপারটাও ওইখানেই থাকে যে আমরা ওইটাই সবচেয়ে অথেন্টিক, এটা মানতে হবে। এখন আপনি ক্যালকুলেট করতেছেন, এম্পেরিক্যালি ক্যালকুলেট করে দেখতেছেন গত 100 বছর ধরে এই হিসাবটা চলতেছে, আপনি একটা ক্যালেন্ডার বানাইছেন, ফাইন, এখন আছে না সব চার্ট আছে সময়ে, কিন্তু তারপরেও বেসিক ওইটাই থাকবে। এই জন্য আমি শহীদুল্লাহ খানকে একবার জিজ্ঞেস করলাম কয়েকদিন আগে যে অনেকদিন ধরে আমরা আলামিন মসজিদের সোর্সে একটা নামাজের টাইমিং পাইতেছিলাম, আর এখন ইসলামিক ফাইন্ডার থেকে যেগুলো আসে উম্মুল কোরা এবং অন্যান্য করাচি ইউনিভার্সিটির বোধ ইসলামিক ইউনিভার্সিটির যে এইটা দেয়, কয়েকটা চয়েস থাকে, সেটাতে দেখতেছি যে কয়েক মিনিট আসরের টাইমটা এদিক সেদিক হয়ে যাচ্ছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে কি আমরা ভুল পড়লাম এতদিন? উনি বললেন না, পসিবলি ওইটাও ঠিক, কারণ ওইটা হয়তো অ্যাকচুয়াল করে এখনো আপনি যদি অ্যাকচুয়ালি দেখেন যে আপনার সিলেটে কথার কথা 5 মিনিট ডিফারেন্স হইতেছে ইসলামিক ফাইন্ডারের সাথে, তাহলে ওইটাই ঠিক। আপনি যে দেখলেন এটাই ঠিক, এরা কি বলতেছে এটা আসে যায়, কিন্তু এটা হয়তো অনেক চিন্তা করে অনেক সেফ সাইডে থাকা আসে না কিছু ব্যাপার, যে যখন আপনার উপর রেসপন্সিবিলিটি আসে যে আপনি 5 কোটি মানুষকে আসরের নামাজ পড়াইতেছেন, তখন আপনার মাথায় এই রেসপন্সিবিলিটিটা আসে যে বাই চান্স যদি তারা সময়ের 1 মিনিট আগে পড়ে, অথবা মাগরিবটার সময়ের 1 মিনিট আগে, বা ইফতারটার সময়ের 1 মিনিট আগে, এইসব অনেক ক্যালকুলেশন তখন চলে আসে। কিন্তু আপনি যদি লোকাল মেথডে দেখেন, উনি আমাকে বললেন যেটা, যে আপনি যদি এখনো দেখেন যে ওইটা ঠিক আছে, ওইটা হইতে পারে কেউ দেখছে যে ঠিক আছে, তাহলে ওইটাই ভ্যালিড, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাকে জিজ্ঞেস করছিলাম যে ওটা লোকাল আর কি, এই আমি সোর্সটাও ভুলে গেছি, ওই হাদিস ফাউন্ডেশন বা ওই ধরনের কারো একটা ই ছিল আর কি, আজীবনের ক্যালেন্ডার, তো ওইটা আমরা এতদিন ফলো করতাম। তো ওইটার সাথে দেখতেছি যে আসরের নামাজে একটা ডিফারেন্স আসতেছে, উম্মুল কোরা বা অন্যান্য জায়গার যে এই মেথডটা তাতে আসতেছে, কয়েক মিনিট ধরেন 5-7 মিনিট আসতেছে, 3টা সামথিং, কিন্তু তারপরেও ডিফারেন্স আছে একটা। তো এখন বলতেছেন, if the laws were not ummiyah as it spread to all of mankind, Arabs and non-Arabs, it would have been difficult for the masses of people to implement the orders and prohibition that would be in need of specific methods to first understand them and then second to apply them. যদি এরকম ইউনিভার্সাল না হইতো, উম্মি পড়াশোনার দরকার নাই, লেমেন পারবে, তাইলে যেভাবে ইসলাম স্প্রেড করছিল, যেভাবে ইসলাম ছড়াইছিল, এর বিধি বিধান নিয়ম কানুন সারা দুনিয়ার মানুষের যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরপরের সময়টায় অসম্ভব হইতো এটা ফলো করা। তখনকার ট্রান্সলেশনের চিন্তা করেন, তখনকার ছাপার কথা চিন্তা করেন, ছাপার ব্যাপার ছিল না, ট্রান্সলেশনের ব্যাপার ছিল না, কম্পিউটার ছিল না, টেলিফোন ছিল না, তখন যে প্রত্যেকটা নেশন কিভাবে রোজা রাখবে, কিভাবে রোজা ভাঙ, অসম্ভব ছিল না। কিন্তু সিম্পলি আপনি বলে দিচ্ছেন অমুক দিন এইভাবে হিসাব করবেন, দেখবেন 29 দিন, যদি মেঘাচ্ছন্ন থাকে 30 দিন, আর যদি দেখে ফেলেন তো দেখে ফেলেন, শেষ। আবার ডেটটা 1 থেকে শুরু হলো, আবার ডেটটা 1 থেকে শুরু হলে পঞ্জিকার কোনো ব্যাপার নেই আর।
তাহলে বোঝাও ডিফিকাল্ট হইতো, ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাম অ্যান্ড সেকেন্ড টু অ্যাপ্লাই দ্যাম, এবং অ্যাপ্লাই করাটা ডিফিকাল্ট হইতো, অসম্ভব হইতো অ্যাপ্লাই করা। ইনফ্যাক্ট আসলে এই আপনার আবার আমি দেখতেছি ওই সময়টা আসছে আর কি। আমি মোহাম্মদ আসাদের একটা বই পড়তেছি, আপনাদের বলছি, দিস ল অফ আওয়ার্স, শরিয়া নিয়া লেখা বই। এই বইটা 1987 সালে লিখছেন, আর 1937 সালে লিখছেন ইসলাম এট দ্য ক্রস রোডস। ইসলাম এট দ্য ক্রস রোডসটা 100% সালাফি মানহাজের বই বলতে পারেন আপনি, কিন্তু এই বইটা না। কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমি দেখতেছি 50 বছর কেটে গেছে এই সময়ের ভিতরে। এই 50 বছর উনি কি করছেন? 1950 থেকে নিয়ে উনি 52 থেকে নিয়ে উনি আমেরিকায় থাকছেন। উনি আমেরিকান বিয়ে করছেন, অলবিয়েট পোলিশ অরিজিনাল মহিলাকে বিয়ে করছেন, কনভার্ট করে নিছেন, স্কার্ট পরা মহিলা। এন্ড দেন ওনার ভিতরে চেঞ্জ আসছে, আকাশ পাতাল তফাৎ দুইটা বইয়ের ভিতরে। এই বইটা যদি দেখেন, উনি শেষ পর্যন্ত নিয়ম মুতাজিলা বলে ওনাকে। উনি এই বইতে বলতেছেন, এক জায়গায় বলতেছেন যে ইবন হাজমের নাম আপনারা জানেন, মানে 4 জন ইসলামের, যেমন ধরেন আমরা ইসের ব্যাপারে বলি, কি বলে, সায়েন্স টেকনোলজি বা ব্রেন ইভলভ করার ব্যাপারে বলি, যে এই পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্রেন ইভলভ করছে আইনস্টাইন এবং নিউটনের। কিন্তু সাথে দিয়ে আমরা একটা সেন্টেন্স বলি যে সেটা যতটুকু ইভলভ করছে, রাস্তার একজন রিক্সাওয়ালাকে যদি আপনি কারেক্ট পথে পরিচালিত করতেন, তার ব্রেন যতটুকু ইভলভ করতে পারত তারও 50% করে নেই এটা ওনাদেরটা। তার মানে ওনারা বাজে সময় বা অহেতুক সময় নষ্ট করতেন কম, মানে প্রপারলি চ্যালেঞ্জ করতে পারলে একজন লেম্যানের ব্রেন যতটুকু ইভলভ করতো তার 50% ওনাদেরটা করে না, কিন্তু ওনাদেরটা হাইয়েস্ট। মানে এইভাবে আমরা যে বলি ইসলামের ওয়ার্ল্ডে, যদি আমরা বলি যে 4 জন স্কলার যারা মানে এক্সেপশনাল হাইটে পৌঁছেছেন, তার ভিতরে একজন হচ্ছে ইবন হাজম। উনি ওনার বাড়ি, উনি সে স্প্যানিশ স্কলার ছিলেন, স্প্যানিশ অরিজিনের। উনি কি ছিলেন? জাহিরি ছিলেন, মানে কোরআনের যে অর্থটা বোঝা যাবে তার বাইরে উনি কোনো অর্থ করবেন না, হাদিসের যে অর্থটা বোঝা যাবে তার বাইরে কোনো অর্থ করবেন না। ইন্টারপ্রিটেশন, কিয়াস, ইজমা এগুলো বিরোধী ছিলেন, প্রচন্ড রকম বিরোধী ছিলেন। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আসাদ ওনাকে প্রেস করতেছেন, কিন্তু সেইখানে তো মানে এটা আপনার আমার সবার দোষ। কিন্তু আমরা যখন আমরা আমাদের নিজেদের ভিতরে কি এদিকে তাকায় দেখি না, সেইখানে উনি যে আমেরিকাতে থাকলেন ফর 30 ওভার ইয়ার্স, পুরা জিনিসটা কিন্তু ওনারও কিয়াস এবং ইজমাই, ওনারও কিয়াস। কারণ কোরআনের স্পষ্ট ভাষায় কি বলা হয়েছে? জাহান্নামী কাফের দেশে থাকে। আর কি বলা হয়েছে? হাদিসের ভাষায় কি বলা হয়েছে? যে তাদের সাথে থাকবে সে তাদের একজন। কিন্তু উনি কি করছেন? নিশ্চয়ই কিয়াস করছেন, নিশ্চয়ই ওইটাকে ইন্টারপ্রেট করছেন, নিশ্চয়ই ওটাকে ব্যাখ্যা করতে গেছেন। জাহিরি এটা করেন না, কিন্তু প্রেস করার সময় কিন্তু বলতেছেন যে ব্যাখ্যা করতে করতে আমরা ইসলামটাকে নষ্ট করে দিচ্ছি, এটা বলতেছেন। মানে হঠাৎ আমার মনে হলো সেই প্রসঙ্গে আমি বললাম আর কি, যে অনেক সময় আমাদের নিজেদের ইটা আমরা বুঝি না, যে নিজেদের ভিতরে কি ফ্লগুলো আছে বা আছে। কি প্রসঙ্গে আসলো, উনি এই বইটার শুরু থেকেই বলছেন যে ইসলাম ডিস্টর্টেড হওয়ার একটা রিজন হচ্ছে, এত ধারা হওয়ার একটা রিজন হচ্ছে যে যেভাবে এক্সপান্ড করছে আর যেভাবে নতুন নতুন প্রবলেম আসছে, নতুন নতুন ফিলোসফি আসছে বাইরের থেকে, সেগুলোকে কাউন্টার করতে গিয়ে নতুন নতুন ভাবে ইন্টারপ্রেট করছে মানুষ, বা করতে হয়েছে মানুষকে। কেউ করছে অথবা করতে হয়েছে, বাধ্য হয়েছে, মানে একটা নতুন ধারা প্রবলেম আসছে। এই প্রবলেমটা ছিল না কোনোদিন। তখন কি হয়েছে? ধরেন এখন কি হচ্ছে, এখন অর্গান ডোনেট করা যাবে কিনা, এইটা 1400 বছর আগে এই প্রবলেমটা ছিল না। এটা টাইমে বলতেছে, স্পেসে না। এটা টাইমে আমরা চলে আসছি এমন একটা জায়গায়, নতুন একটা প্রবলেম আসছে। ওই সময় কি হয়েছে? স্পেসে একটা নতুন প্রবলেম আসছে। আপনি কালকে ছিল মদিনা, মক্কা, হিজাজ মিলায় আপনার দেশ, আজকে আপনার দেশ কি হয়ে গেছে? আপনার ধরেন উজবেকিস্তান আপনার দেশ। এখন উজবেকিস্তানের একটা সমস্যা, এটার আপনি নতুন করে চিন্তা করতে দিচ্ছে। এই জন্য প্রথম যুগের যারা এই ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরটা আমার চলে আসে স্বাভাবিকভাবেই, 40 বছর ধরে হযরত বলছি, চলে আসে ওমর রাদিয়াল্লাহু আনহু। আমরা হযরত বলবো না, আমরা অ্যাভয়েড করবো, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু বলবো। সো ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তারা কিন্তু খুশি হইতেন না যে মানুষ কনভার্ট করতেছে। তারা ভয় পাইতেন কি, তারা তাদের লটবহরগুলো নিয়ে ইসলামে আসবে এবং ইসলাম ডিপ্লিট করবে, এটা ভয় পাইতেন। তারা কিন্তু নাম্বার দিয়ে খুশি হইতেন না। নাম্বারটাকে তারা খুব সুসংবাদ হিসেবে দেখতেন না, যে গণভাবে এত মানুষ হয়ে গেছে,
তারা এটাকে সন্দেহের চোখে দেখতেন অথবা সংশয়ের চোখে দেখতেন বা চিন্তা করতেন যে এটা কি রিয়েল নাকি, এটা থেকে লাভ হচ্ছে নাকি, এটা কি ইসলামের নাকি, এটা একটু রয়েছে হওয়া উচিত ছিল, একটু বুঝা হওয়া উচিত ছিল, বা চিন্তা করতেন যেমন ধরেন আমরা মুসলমান হয়েছি, সব হিন্দুইজমের জিনিস নিয়ে ঢুকে গেছি এখানে, তাই না? আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি, সব হিন্দুইজম নিয়ে ইসলামে ঢুকছি, ঢুকে এখন আমরা যখন আরব দেশে গেছি, আরব দেশেও দুই একটা হিন্দু জিনিস নিয়ে গেছি। এতে চিন্তার ব্যাপার আছে, কিন্তু অনেক চিন্তার ব্যাপার আছে যে আমরা এইভাবে। তো প্রথম যুগের মানুষরা কিন্তু খুশি হইতেন না ই করে। যাই হোক, এখানে যে প্রসঙ্গটা বললাম যে যদি এইভাবে সহজ করে এবং প্রত্যেকে মানতে পারবে এবং প্রত্যেকে বুঝতে পারবে মতো ভাষায় বেসিক জিনিসগুলোকে না ই করতেন, তাইলে এগুলো ফুলফিল করা তখনকার দিনে, পার্টিকুলারলি তখনকার দিনে অসম্ভব হইতো মানুষের জন্য। যেমন বললাম যে আজকে এক মাস ধরেন, এক মাসের ভিতরে শুধু আরাবিয়ান পেনিনসুলাতে ইসলাম আছে, এক মাস পরে উজবেকিস্তানেও আছে। উজবেকিস্তানের লোকটা কি করে রোজা রাখবে যে কালকে মুসলমান হয়েছে, কি করে রোজা রাখবে এবং কি করে ঈদ করবে বা কি করে আসরের নামাজ পড়বে, কি করে জোহরের নামাজ পড়বে, তাকে আপনি এইভাবে যেভাবে বোঝাইতে পারতেন আর কোনোভাবে এত সহজে বোঝাইতে পারতেন না। সে বুঝতো না, সে ইমপ্লিমেন্ট করতে পারতো না। এই দুইটা কথা বলতেছেন এখানে। This is the meaning that one can derive from the Prophet's word. এই মিনিংটা বুঝতে হবে আল্লাহ রাসূলের কথা থেকে, যখন উনি বলেন we are an illiterate nation, আমরা উম্মি জাতি, we neither write nor calculate, এটা বলে উনি বোঝাইছেন যে আমাদের জন্য এই সমস্ত জিনিসগুলো খুব সিম্পল, আমরা পড়ি না লিখি না, বাট আমাদের নিজস্ব হিসাবের আছে এবং সেগুলা ইউনিভার্সাল, সেগুলা দিয়ে কোনো সমস্যা হবে না, বা সেগুলা এই সেন্সে প্রেজ ওয়ার্দি যেটা। তো আজকে আমরা শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী দিন ইনশাআল্লাহ আমরা যেখানে শেষ, আমরা একটু আসতেই যাচ্ছি। আমরা আসতে গেলে যেটা হয় যে আমরা এখানে আরো কিছু কিছু জিনিস নিয়ে আসতে পারি, বা ডেইলি লাইফের কিছু জিনিস আমরা করতে পারি, শেয়ার করতে পারি। যেমন এই যে মোহাম্মদ আসাদের, আমি খুব শকড হলাম যে এই বইটা পড়তে পড়তে, এই বইটা বললাম না আমি 99-এ কিনছি, লন্ডনে কিনা, একই সাথে কিনছি বই, কিন্তু এটা যেহেতু কম জানা বই, আমি কিন্তু পড়ি নাই এতদিন, আমি এখন পড়তে শুরু করছি হাফ ওয়ে থ্রু। তা আমি দেখতেছি যে তার চেঞ্জটা কিভাবে হয়েছে আর কি, কিভাবে উনি সালাফির থেকে মুতাজিলা হয়ে গেলেন এবং কেন হইলেন, এটা আমি চিন্তা করার করতেছি, মানে চিন্তা করতে চেষ্টা করতেছি। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা কশন আছে এখানে যে আপনি আমি কিন্তু কেউ সেফ না। তার মানে আমরা যে নিজেদেরকে নিয়ে খুব সেফ মনে করি যে আমাদের হয়ে গেছে, আমরা কিন্তু কেউ সেফ না। কারণ উনি যে আরবিক জানতেন, ডেজার্ট আরবদের সাথে টেন্টে থাকছেন, আরব সৌদি মেয়ে বিয়ে করছেন, সৌদি আরবের বাদশা তাকে, রাজা তখনকার বাদশা তাকে ছেলে বলে ডাকতো, ছেলে বলে সম্বোধন করতো, এবং বাদশা ফয়সালের সাথে তার একেবারে মানে ভাই প্লাস ফ্রেন্ড মার্কা সম্পর্ক ছিল। তারপরেও কিন্তু বাই ভার্চু অফ বিং ইন আমেরিকা, ম্যারিং অ্যান আমেরিকান ওমেন অ্যান্ড লিডিং আমেরিকান লাইফ, উনি কিন্তু জীবনের শেষ পর্যায়ে মুতাজিলা বা নিও মুতাজিলা নাম নিয়ে মারা গেছেন। সুতরাং আমরা যারা মনে করি যে আমরা সেফ, এখানে এক ভাই আসছিলেন, আজকে আসেন নাই, উনি আইসা আমাকে প্রশ্ন করছিলেন, ওনার স্কলারশিপ আসছে আমেরিকা থেকে, কিন্তু এক প্রফেসরের তার বইয়ের আন্ডারে, পসিবলি তার বইয়ের আন্ডারে তাকে কাজ করতে হবে। উনি এখন এটা শরিয়া বিধান জিজ্ঞেস করতেছেন আর কি, বুঝছেন না? কিন্তু আমি চিন্তা করলাম এটা তো অনেক পরের কথা, শরিয়া বিধানটা এসব আপনি যে বাকিটা যে হারাম সেটা তো জানেন, মানে আপনি যে জন্য যাচ্ছেন বাকিটা যে হারাম। তো উনি গতদিন জিজ্ঞেস করছেন, গতদিন আসছিলেন, গতদিন এই আকরামুজ্জামানকে জিজ্ঞেস করছেন প্লেনের নামাজ কিভাবে পড়বেন আমেরিকায় যাইতে। আমি বুঝছি কোয়েশ্চেনটা ওনার আর কি, আমেরিকায় যাইতে কত ঘন্টার হবে। কিন্তু আসলে যেটা বলতেছে যে আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু কেউ সেফ না। আমরা যেন নিজেদেরকে চেক করি, নিজেদেরকে যাচাই করি আমাদের ডেভিয়েশন কখন হচ্ছে। কারণ মোহাম্মদ আসাদ আপনার আমার চেয়ে অনেক 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 গুণ শিক্ষিত, এত ওয়েল রেড, এত ওয়েল ভার্স, এত ওয়েল মানে কি বলবো ইনফর্মড, আমি আর কোন সেকেন্ড মুসলিম দেখিনি এখন পর্যন্ত। মানে যারা সেকেন্ড মুসলিম বলতে আমি বলতেছি মোহাম্মদ বিন সালেহ আল ইসলামের কথা বলতেছি না, আমি বলছি জেনারেল মুসলিম যারা আমাদের, যাদের কথা আমরা পড়ি, যাদের কথা আমরা করি, যাদের কথা আমরা শুনি, যাদের কাছ থেকে আমরা দিন সম্বন্ধে শিখি অথবা পড়াশোনা করি যাদের নিয়ে, তার ভিতরে আর কাউকে এত ওয়েল ইনফর্মড আমি পাইনি এখন পর্যন্ত। এবং দিনের ব্যাপারে না হয় জেনারেল ব্যাপারে বললে একদম মোহাম্মদ বিন সালেহ আল ইসলামকে ইনক্লুড করে আমি বলতে পারবো, কারণ জেনারেল ব্যাপারে আবার ওনার ব্যাপ্তিটা অনেক বড় ছিল, অনেক অনেক বেশি ছিল না, মানে যদি আপনি সবকিছু মিলায় ধরেন আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি কি, তারপরেও দেখেন উনি সালাফি 100% সালাফি মানহাজ এবং আকীদার উপর ছিলেন। উনি লিখছেন, ওপেনলি লিখছেন, ওনার মোহাম্মদ ইসলামের ক্রসওয়ার্ড পড়ে দেখেন,
এবং রোড টু মক্কা পড়ে দেখেন, ইউ ক্যানট মিস ইট, ওনার এইটা টোনটা আর কি। এবং উনি সৌদি আরবের তখনকার কিং আব্দুল আজিজ ওনাকে ছেলে বলে ডাকতো এবং খুবই পছন্দ করতো, বিকজ সে কনভার্টেড মুসলিম এবং যেভাবে সে কনভার্টেড হয়েছে, এবং বাদশাহ কি বলে ফয়সাল ওনার ছেলে, কিং ফয়সালের সাথে ভাই ভাই সম্পর্ক আর কি। আবার উনি ফিরে গেছেন সৌদি আরবে, এবং উনি ইসলামের জন্য ওনার এত ফিলিং ছিল যে উনি পাকিস্তান দেশটা নিয়ে এত হোপফুল ছিলেন যে একটা শক্তিশালী দেশ হচ্ছে, যে পাকিস্তান তাকে তাদের বানায় দিয়েছিল জাতিসংঘে, তাদের মানে স্থায়ী প্রতিনিধি বানায় দিয়েছিল জাতিসংঘে। ওই হিসাবে কিন্তু উনি 52 সালে গেছিলেন জাতিসংঘে বা আমেরিকায়, এবং গিয়ে তারপরে ওনার যে চেঞ্জটা হয়েছে জীবন শেষে উনি কিভাবে মারা গেছেন, নিয়ম মোতাজিলা হিসাবে মারা গেছেন। সুতরাং আমরা আমাদের জীবনের মানে শয়তান তো আপনাকে ডিরেল জিনিস দিয়ে করবে না, মানে ফার্স্ট ডিরেল আমেরিকায় যাচ্ছেন, অমুক জায়গায় এই ব্যবসায় ঢুকলেন, আছে না কত, যেসব পয়েন্টগুলোতে আমাদের ডিভিশনগুলো শুরু হয় ওই পয়েন্টগুলোকে আমরা গার্ড দেওয়ার চেষ্টা করব। ইভেন দো প্রাথমিকভাবে মনে হতে পারে যে এটা তো এমন কিছু না। ওই আমেরিকা যাওয়ার যুক্তির ভিতরে উল্টা সেন্সে একটা আয়াত বলা হয় যে আল্লাহর দুনিয়া কত প্রশস্ত, এই আয়াতটা কিন্তু উল্টাভাবে ইউজ করা হয়। আল্লাহর দুনিয়া প্রশস্তটা ইউজ করছেন ওই আয়াতে, আল্লাহ কি হিসেবে ইউজ করছেন যে তোমাকে কাফিরের দেশে কেন থাকতে হবে, আল্লাহর দুনিয়া কত প্রশস্ত। আর এখন এটা দলিল দেন আমাদের যারা এই করেন যে আল্লাহর দুনিয়া কত প্রশস্ত। নামাজ সূরা জুমারে আয়াত বলেন যে জুমার নামাজ যখন শেষ হয়ে যায় দুনিয়ায় ছড়ায় পড়ো ইসের জন্য, কি বলে, উপার্জনের জন্য, আল্লাহর নিয়ামত অন্বেষণের জন্য। তো আমরা আমেরিকায় গিয়ে 2টা ডলার আনতেছি, আপনারা তো খারাপ লাগে কেন, বলতেই পারে মানুষ, বলে আর কি এইভাবে। তা আল্লাহ আমাদেরকে চিন্তা করার তৌফিক দেন। আমি খুবই আশ্চর্য হচ্ছে এই বইটা পড়ে, মেসেজ অফ দ্য কোরআন থেকে বুঝছি, মেসেজ অফ দ্য কোরআনে কিন্তু 86-87 এর করা কাজ আর কি, ওনার যে তফসিরটা, ওইটা যারা পড়বেন, ওটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব প্রচলিত এবং খুব সুন্দর ভাষায় লেখা, পড়তে খুব ভালো, মানে পড়তে খুব ভালো লাগে। কিন্তু এটাতে অনেক আকীদা ত্রুটি আছে এবং ইনফরমেশন ত্রুটি আছে, ইনফরমেশন টুইস্টিং আছে। যারা পড়বেন কোনো একজন টিচারের আন্ডারে পড়বেন অথবা সাবধান হয়ে পড়বেন যদি পড়তে চান। ওইটা আমি বলবো পড়বেন না, আমি বলবো পড়বেন না। যারা ইবনে কাসির পড়েন নাই, তাবারি পড়েন নাই বা অন্য কিছু পড়েন নাই, পড়বেন না। আর এই বইটা যেটা এখন পড়তেছি আমি, দিস ল অফ আওয়ার্স, শরিয়া নিয়ে বলতেছেন, এখানেও কিন্তু আপনি স্পষ্টত বুঝবেন যে ওনার শিফটটা কিভাবে হয়েছে এবং শিফটটা কোন দিকে হচ্ছে, এটা স্পষ্টত বুঝবেন। তা আল্লাহ আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যা কিছু শুনলাম আমরা এখান থেকে, যে ভালো কিছু আমরা শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে বা হয়ে থাকলে সেটা শয়তানের তরফ থেকে, এবং সেই ব্যর্থতা আমার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন টু অ্যাক্ট অন যা আমরা শুনলাম তার উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।